حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدنا علما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر بالقرآن من يخاف وعيد. وقال الله تبارك وتعالى: ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها وإنا من المجرمين منتقمون. আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণ ক্ষণ রে, আসিলে মরণ ক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন অর্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণ ক্ষণ রে, আসিলে মরণ ক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে
দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী ও গরিব, শিক্ষিত ও অশিক্ষিত, ছোট এবং বড় আমার ভাই ও বন্ধুগণ, তথা পুরুষদের মজলিস থেকে আলাদাভাবে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর আপনাদের এই জায়গায় আসার পথ সুগম করে দিয়েছেন। গতকাল রাত 11টার পর থেকে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করছি। রিকোয়েস্ট করেছিলাম অনেকটাই ভাই বিলাল সাহেবকে যে একটু আমাকে ছেড়ে দেওয়া হয়, তো উনি কোনো মতে রাজি হননি। এখন এইরকম পজিশনে আপনাদের সামনে ভাঙা ভাঙা কণ্ঠে কিছু বয়ান রাখছি। এতটুকু ভরসা দিতে পারি যে যে সময়টুকু আমি গত করব সেই সময়টুকুকে আলফাল বলে নষ্ট করব না। কিছু কাজের কথা বলার চেষ্টা করব, তার প্রতি আপনি সুবিচার করবেন এবং কথাগুলো যদি আপনার হৃদয়ে ঠাঁই পায় তাহলে হেফাজত করবেন। তাহলে আমরা সর্বপ্রথম এই জায়গায় যে একত্রিত হয়ে একই ক্ষণে তিনটা সুযোগ গ্রহণ করতে পেরেছি, সেজন্য একটুখানি নামাক হালালি করা দরকার। এক সুযোগে 3 রকমের লাভ। তা হলো, বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন তখন এই নিয়ত করে বেরিয়েছিলেন যে আমি অমুক জায়গায় জালসা শুনতে যাচ্ছি। একটা ভালো কাজে আপনি পা বাড়িয়েছেন। আমি যদি আপনার এই পথে পা বাড়ানোকে আল্লাহর পথ বলি তো ভুল হবে না। এবং এটা ফজিলতের কেন বা হলো, তো রাসূলুল্লাহ বলেছেন, মানি গবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বের হয় এবং সে কাজে বেরিয়ে তার পায়ে যদি ধুলো লাগে, বালি লাগে, ময়লা লাগে, তাহলে বাহ্যিক দৃষ্টিতে তার পায়ে ধুলো বালি লাগলো বটে, কিন্তু এই ধুলো এবং বালিগুলো তার পায়ের তার কল্যাণ রচনা করবে এবং সেই মানুষটাকে জাহান্নামের আগুন টাচ করবে না। এত সুন্দর ফজিলতের কথা নবীজি বললেন শুধু আল্লাহর পথে যারা বেরিয়ে যায়। তাহলে জিহাদের ময়দানকে আল্লাহর 1 নম্বর পথ বলে সেখানে সীমিত করে দিচ্ছি না। আপনি একটা নেক কাজে বেরিয়েছেন, এটাকেও আমি কি বললাম, আল্লাহর পথ। তাহলে একটা লাভ আপনার হয়ে গেছে। আপনি এখানে বসে বসে বিভিন্ন আলেমে দ্বীনের মুখ থেকে আপনার দ্বীন ও ঈমানকে বৃদ্ধি করে এমন কিছু বয়ান শোনার সুযোগ পেয়েছেন। এটা কি ভালো কথা? এটা নিশ্চয়ই ভালো কথা। কেন? আল্লাহ তাআলা সূরা জুমারের ভেতরে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে মানুষেরা কোনো এক জায়গায় গিয়ে বসে কিছু দ্বীন ও ঈমানের কথাকে শোনে, 50টা কথার ভেতরে 20টা কথা, 30টা কথা তাকে পছন্দ লেগে যায়। যে কথা কয়টি তাকে পছন্দ লাগলো সেই কথাটিকে সে নিজের অন্তরে ঠাঁই দিল, সেটাকে মেনে নিল সে মন থেকে। তাহলে ওই মানুষটাকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, এই ধরনের মানুষগুলো কারা? এরা তো আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ, এদেরকেই আমি আল্লাহ হিদায়াত দান করেছি সৎ পথের। বলেই তারা
ভালো ভালো কথাগুলোকে চুজ করে নিয়েছে, বেছে নিয়েছে, মেনে নিয়েছে। তারপরে আবার আল্লাহ বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো আক্কেলওয়ালা লোক, এরাই হলো জ্ঞানী। তাহলে আপনি যে বসে বসে এত বয়ান শুনলেন, তো শোনার পরে কি আব্দুল আউয়াল সাহেবের বয়ান থেকে আপনাকে 5টা কথাও ভালো লাগেনি? যদি এর আগের বক্তা মৌলানা আব্দুল জব্বার সাহেব যিনি বলছিলেন তার কথা থেকে যদি আপনাকে 4টা কথাও ভালো লেগে থাকে, তাহলে এখন পর্যন্ত আপনি 9টা কথাকে হিফাজত করবেন, এইরকম আপনার মন মানসিকতা তৈরি হয়েছে। আমি এলেমের কাঙ্গাল, আপনার সামনে যে কতক্ষণ সময় কাটাচ্ছি, আমার কথার ভেতর থেকে যদি অন্তত 2টা থেকে 4টা কথা আপনাকে ভালো লেগে যায়, তো তাহলে এক মজলিসে বসে আপনি যদি 10 থেকে 15টা কথাকে নিজের জন্য ভেবে নিতে পারেন, তাহলে তো আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি তো আক্কেলওয়ালা লোক। এমন জায়গাতে আসলেন যে যেখানে এসে আপনি আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেলেন যে আমি আক্কেলওয়ালা, এটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি। তাহলে এক সুযোগে 2টো লাভ হয়ে গেল। 3 নম্বর যেটা লাভ, তা হলো এই, আল্লাহ তাআলা মুত্তাকিন কারা তার পরিচয় দিতে গিয়ে কোরআন মাজিদ খুলবেন প্রথম পাতাটা, তো ডান দিকে পাবেন সূরা ফাতিহা আর বাম দিকে স্টার্ট পাবেন কিসের? তো সূরা বাকারা। সূরা বাকারার 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, যারা আমার হালাল রুজি থেকে এক কিঞ্চিত একটা অংশ আমার পথে দান করে দেয়, আমার পথে যারা কিছু খরচ করে দেয়, তো খরচ করে দেওয়ার মানে দান করে দেওয়া। তো মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে সম্পত্তি দিয়েছি তার একটা অংশ খুশি খুশি বের করে দিয়ে দিচ্ছে, পকেটে হাত ভরলো, 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে দিল, এক বস্তা সিমেন্ট লিখিয়ে দিল, 500 ইট লিখিয়ে দিল। তাহলে যারা আমার দেয়া রিজিক থেকে কিছু অংশ খরচ করতে পারলো, এই মানুষগুলোর পরিচয় আল্লাহ তাআলা বলছেন এরা মুত্তাকিন। তাহলে আপনি খরচও করেছেন, এখানে এসে 200 500 700 1000 টাকা অবশ্যই দিয়েছেন। তাহলে আমার দাদারা, আমার ভাইরা, আপনি যে এক সুযোগে 3টা লাভ অর্জন করার একটা ফুরসাত পেয়ে গেলেন এই পালের তলায়, সামিয়ানার তলায় এসে, তা আপনি ওই আল্লাহ তাআলার নামাক হালালি করবেন না, তোর কার নামাক হালালি করবেন? আমি এসেছি দূরে থেকে, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি করছি। আপনি 3 গুণে গুণান্বিত বলে আপনিও আল্লাহর নামাক হালালি করুন। নামাক হালালি করার একটি মাত্র ভাষা, ঠোঁটটাকে নাড়িয়ে মুহাব্বতের সাথে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ। নুন খেলে গুণ গাও কথাটি কাজের, নুন খেলে গুণ গাও কথাটি কাজের, ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে। মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও, কে কে মানে না আর কে বা মানে। ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের, ধর্মের মাথা ভেঙে খেয়েছো, প্রভু গো খবর এদের তুমি রেখেছো। স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে, ধরাই যাদের তুমি আবাদ করেছো, কি খেলায় মেতেছে কার গাহে জপমালা, প্রভু গো খবর এদের তুমি রেখেছো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নামাক হালালি করো, নিয়ামত বাড়বে, নামাক হারামি করো, নিয়ামত কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবকটি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট আয়াতের একটা অংশ পড়েছি, একটা অংশ, সম্পূর্ণ পড়িনি।
তো সেই আয়াতের এই অংশটুকুকে নিয়ে আলোচনা আরম্ভ করলাম। আলোচনার আরম্ভে আয়াতটা তর্জমা করে দিচ্ছি আপনাকে, তাহলে আপনি বুঝবেন যে আমি আমার এই হেডলাইন থেকে সরে যাইনি। তো আমি কি দায়ী সারা করছি না, আমি আমার মূল যেটা আমার বিষয় সেই বিষয়ের উপরেই আমি টিপ 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 করে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সূরা কাফের ভেতরে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যে মানুষগুলো আল্লাহর আযাবকে বলে ভয় করে। আল্লাহ একজন এমন জাত যিনি আযাব দিতে পারেন, আল্লাহর কাছে আযাব আছে। এই কথাটাকে যারা বিশ্বাস করে তাদেরকে ওয়াজ শোনাও। এইরকম মানুষকে ওয়াজ শোনালে লাভ হবে। আর যারা আল্লাহর আযাবকে বিশ্বাস করে না, যারা আল্লাহ আযাব দিতে পারেন এ কথাটা বিশ্বাস করে না, এবং দুনিয়াতে আল্লাহ বহু মানুষকে আযাব দিয়েছেন এ কথাটাকে যারা পাত্তা দেয় না, এমন মানুষগুলোর অন্তর হলো কঠোর। এই মানুষগুলোকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না। লাভ হবে ওয়াজের 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে কাদেরকে? যাদের হৃদয়ে এই ভয়টা আছে। কি ভয়টা? আযাবের ভয়টা। আল্লাহ আযাব দিতে পারেন এবং আল্লাহ আযাব দিয়েছেন। অতএব আমি যদি এই মানসিকতাটা রাখি, তাহলে আমার হাত আর পা ডানে বামে দৌড়াবে না, আমার মন মেজাজ ডানে বামে দৌড়াবে না। আমি শালীন জিন্দেগি কাটাবো, আমি বেয়াদব হয়ে দুনিয়া কাটাবো না, জীবন কাটাবো না। কেন? যে মগজে আমার সব সময় জাগ্রত থাকবে কথাটা কি, যে আল্লাহর দুটো নিয়ম বা কানুন, যার ভেতরে একটাকে বলা হয় ধারণ করা আর আরেকটাকে বলা হয় কি বারণ করা বা বারণ হওয়া। মানে কি? আল্লাহর একটা কানুনকে ধারণ করতে হয়, আর আল্লাহর একটা কানুন হচ্ছে বারণ। এখান থেকে আপনাকে সাবধান থাকতে হয়। আমি যদি আল্লাহর বারণকে না মানতে পারি তাহলে আল্লাহ নারাজ হবেন, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি যেটা ধারণ করতে হবে আপনাকে, আপনার মনে, মিজাজে, শরীরে, হাতে পায়ে, সেটাকে যদি ধারণ করতে না পারেন তাহলে আল্লাহ নারাজ হবেন। এই কথাটা আপনাকে সব সময় জাগ্রত রাখতে হবে মগজে। এবং আমি আসামি সাব্যস্ত হব, আর আসামি সাব্যস্ত হতে গেলে তকদির খারাপ আছে। হয় দুনিয়াতেই কোনো ঘটনা ঘটবে, আর না হয় আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন জুত করে। তো লাভ কি হয়? মানুষ যদি আযাবের ভয়কে নিজের মগজে জাগ্রত রাখে, তাহলে এই খেয়ালটাই তাকে সংযমী বানাই, পাপ করতে দেয় না, তাকে শালীন জিন্দেগি গত করতে সবক শেখাই। যে কোনো কাজে যাবেন, যদি এটা ছাড়া হয়, ছাড়ার, তো মগজে প্রথমেই টোকা মারবে আপনাকে, এই কি করছো, এই কাজ করলে কি আল্লাহ খুশি হবেন? মগজই উত্তর দেবে, না এটা কাজ তো আল্লাহ তাআলা খুশি হওয়ার কথা নয়। তো তাহলে যে আযাবে ঘিরবে, এবার আযাবে ঘিরবে এই চেতনা আপনাকে উদ্বুদ্ধ করলো, তারপরেও যদি করেই ফেলেন, তাহলে আপনি সার্টিফিকেট নিজের কলমে লেখেন যে আপনার তকদির খারাপ আছে। আর যদি এই চেতনা আপনাকে জাগ্রত হওয়ার পর এইটুকু জ্ঞান দেয় যে যাস না মালিককে নারাজ করতে, যদি থমকে যান, আপনার তকদির ভালো আছে। আল্লাহ তাআলা আযাব দিতে পারেন এবং আল্লাহ তাআলা আযাব দিবেন, তার জন্য আপনাকে আযাব দিয়েছেন এমন কিছু লোকের নাম দিচ্ছি আর বলছি, আযাব দিবেন এমন কিছু লোককে, তাদের নাম আপনাকে শিখাচ্ছি। নাম তো নয়, বরং তাদের পরিচয় আপনাকে আমি দিচ্ছি। কোনো উদ্ভট আজব কথা আপনাকে বলবো না, আপনি যেটা জানেন সেটাই বলবো।
কিন্তু কেউ হয়তো আপনাকে সোজা পথে বলেছে, আমি আপনাকে একটু খেলিয়ে নিয়ে এসে ওখানে ঢুকাবো। কারণ একটা গরিব লোক, দরিদ্র, অসহায়, কিছু ছিল না। নবী মূসা যখন দোয়া করতেন কবুল হতো। তো এই কারণের স্ত্রী একদিন নিজের স্বামীকে বলেছে, কারুনকে ডেকে যাই, পাগলা, মূসা নবী তো তোমার খালাতো ভাই, একটা নবী, ওর কাছে গিয়ে দোয়া চাও, আল্লাহ যেন তোমাকে কিছু দেয়। স্ত্রীর কথাই পড়ে চাইতে গেল মূসা নবীর কাছে যে এ ভাই একটু দোয়া করে দে না, আমার যেন কিছু হয়। নবী মূসা তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা তার জীবনে এতটাই সুখের ধারা নামিয়ে আনলেন যে এই ন্যাংটা লোকটা কিছুদিনের ভেতরে বড় লোক হয়ে গেল। কত বড় লোক হলো আর কত বড় সম্পদশালী হলো, আমি সম্পদের অ্যামাউন্টটা দিতে পারবো না দাদা, আমার শুধু আইডিয়া দিতে পারবো। কুরআন মাজিদ রব্বুল আলামিন বলছেন, কারুনের সম্পত্তির জন্য যে গোডাউন তৈরি ছিল, গোডাউনের গেটে গেটে যে তালা ছিল, সেই তালাগুলোতে যে চাবি ছিল, এই চাবিগুলোকে শুধু বহন করার জন্য বলিষ্ঠ নওজওয়ানদের এক জামাতকে চাকরি দেওয়া ছিল। কোন এক তফসিরে লেখা আছে এই ছেলেগুলো ছিল 40 জন। তোমাদের চাকরি কি? শুধু গোডাউনের তালার চাবি বই নিয়ে বেড়াতে হবে। তাহলে আপনি একটু আন্দাজ করেন যে যদি চাবি বহন করার লোক থাকে 40 জন, তাহলে তালা কতটি ছিল? যদি তালা এতটি থেকে থাকে তো গোডাউন কতটি ছিল? যদি গোডাউন এতটি থেকে থাকে তাহলে তার ধনমাল কত ছিল? আপনি নিজে একটা হিসাব করেন তো। এ তো ভারতবর্ষের অনিল আম্বানি, ওর কাছে ফেল, এত টাকার মালিক। এই কারণ যখন জীবনে পরিবর্তন এলো, অর্থাৎ আর্থিকভাবে স্বাবলম্বী হলো, তখন নবী মূসা একদিন বললেন এই কারুনকে যে ভাই তুমি তো অনেক ধনী, টাকা পয়সাওয়ালা লোক, একটা কাজ করো না ভাই। কি করব? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি একটু অনুগ্রহ করো যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অনুগ্রহ করেছেন। তুমি একটু দয়া করো গরিবদের প্রতি, ইয়েতিমদের প্রতি, বেসাহারা এবং বেওয়া মানুষদের প্রতি, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদশালী বানিয়েছেন এবং তোমাকে এত সুন্দর সুযোগ দান করেছেন। একটু উপকার করো। আরে তোমার 10টা উটগুলো দাও, 15টা ছাগলগুলো দাও, ভেড়াগুলো দাও, গরিব দুঃখী নিয়ে যাবে, খাবে, পুষবে, পালবে, তো ওদেরও জীবন তো আছে। মালে আল্লাহ রাব্বুল আলামিনের হক আছে এবং সেই হকগুলো হলো গরিব দুঃখীর হক। তো তোমার এত সম্পত্তি, এখান থেকে কিছু দাও না ভাই। এই কথাটা বলাতে কি হলো, কারণ তেলে বেগুনে জ্বলে গেল, দিয়ে শেষে হানা দিল কোনখানে? এই তুই মনে মনে ভাবছিস যে তুই একদিন দোয়া করে দিয়েছিলি বলে তোর দোয়াতে আমার ধনমাল হয়েছে, তাই তুই আজকে আমার কাছে মাল চাইতে এসেছিস। মূসা মনে রাখ, উতিতুহু আলা ইলমিন, আমাকে আল্লাহ তাআলা বিদ্যা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সেই বিদ্যা এবং জ্ঞানের বদৌলতে আমি এই অর্থ সংগ্রহ করেছি। কারো বাবার এখানে অবদান নাই, কাউরি এখানে মেহেরবানি নাই, কাজে আমার কাছে কেউ গলাবাজি করতে আসো না। নবী মূসা দেখলেন যে বাবারে, এর মতো জল্লাদ আল্লাহর দুনিয়াতে আর কে আছে? এত মালের মালিক, অথচ একটা ছাগল, ভেড়া, 2টা উট, গরু কিছু দিতে পারবে না। তিনি বইমুখ হয়ে গেলেন। নবী মূসাকে পাল্টা নিজের আওকত দেখাবার জন্য একদিন সাজগোজ করে প্রত্যেকটা ঘোড়ার পায়ে খুরে সোনার লাল ঠুকে, সোনার লাগাম লাগিয়ে, রেশমের পালান বসিয়ে 400-500 জন মিলিটারিকে সাথে নিয়ে নিজে এই জল্লাদ কারুন
নবী মুসার বাড়ির সামনে দিয়ে ঘোড়া তাড়িয়ে যাচ্ছিল, কট 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 করে। দেখাতে চাইছে যে দেখ আমি কি জিনিসটা। আরে মুসা, তুমি নিজে দেখো যে তুমি কি জিনিসটা। আমার মাল আর ধন এবং আমার সম্ভ্রম ইজ্জত সম্মানের কাছে তুমি কি? চোখে দেখো। এই যে অহংকার, এক। 2 নম্বর, গরিবকে অবজ্ঞা করা, ইয়েতিম বেওয়াকে ওয়ানিহা করা, মালের যাকাত বের না করা। একই সঙ্গে যখন এতগুলো অপরাধ জমা হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন, এই দাজ্জালকে বাইরে রাখা চলবে না, একে ভেতরে ঢুকাও। কোরআন মাজিদ কি বলছে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, আমি কারুনকে জমিনের ভিতরে ভরে দিলাম এবং তার বাড়ি ঘর, ধন দৌলত, সম্পদ সব কিছুকে মাটির তলায় ভরে দিলাম। কেন যে এতগুলো বেয়াদবি তোমার সহ্য করা যাবে না। কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা হলে হয়, দুইটা হলে হয়, তুমি একাধারে এক নাগাড়ে বেয়াদবি করেই যাচ্ছ, করেই যাচ্ছ, করেই যাচ্ছ। এই জন্য তোমাকে সাজা দেওয়া হলো। মাটিতে ঢুকে যাও। মাটিতে নিমেষের ভেতরে ঢুকে গেল। তারপরে আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাহ, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত ওই জালেম কারুনকে মাটির ভিতরে প্রতিদিন সে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। 1 হাত করে, আধ হাত করে, 6 আঙুল করে, 8 আঙুল করে প্রতিদিন প্রতিদিন নিচে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কবে তার ঢুকা শেষ হবে? যেই দিন সে জমিনকে ফুঁড়ে তার পা বের হবে, তার দেহ বের হবে, সেটা কিয়ামতের সন্নিকটে বের হবে। ও যেদিন আবার জমিন ফুঁড়ে মাটির বাইরে বেরিয়ে আসবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। তাহলে এতদিন ধরে মাটির ভিতরে ঢুকতেই আছে, ঢুকতেই আছে। কতদিন ধরে ঢুকছে দাদাই আমার নবীর জন্মের মোটামুটি 2300 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। ততদিন আগে থেকে মাটিতে ঢুকছে। এবং তারপরে আমার নবীর গত হয়ে যাওয়া আনুমানিক 1500 বছর হলো। এর মানে হলো কি, একটু কম এবং বেশি 3500 বছর ধরে এই কারুনের মতো জল্লাদ মাটির তলায় ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কেন? কেনর মানে হলো এই, আপনি লক্ষ্য করুন কারুনের সামনে কটা কানুন এসেছিল, ধারণ এবং বারণ। আপনার মগজ খোলা আছে তো? যদি ব্রেনকে বন্ধ না করে দিয়ে থাকেন দরজা, আপনি এখান থেকে শিখুন। আমি আবার বলতে পারছি না, 3 বার আপনাকে বলা হয়ে গেল যে তার অপরাধ কি। আল্লাহু আকবার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবেরে পায়ের নিচে মারিস না রে আর, গরিবেরে পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুন রে কথা, ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। এত অহংকার কিসের? এটা অপরাধ। এই অপরাধ যদি মানুষ করে তো আল্লাহ বলছেন শাস্তি দুনিয়াতে চুকিয়ে নিব আমি। জি হ্যাঁ, জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে যে তোর জীবন খেয়া লাগবে না রে পার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। চলে গেল রসতলে। তাহলে একটা উদাহরণ আপনাকে কি দিলাম,
যে একগুলো আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করে কিছুকে গত করে দিয়েছেন দুনিয়া থেকে শুধু বাকরামি এবং বেয়াদবি করার জন্য। তাহলে এই ঘটনা থেকে আমার সামনে যে কজন লোক আপনারা আছেন, আমি গোড়াতে কি বলেছিলাম, যার ভেতরে আল্লাহর আযাব দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ আযাব দেন এই মানসিকতাটা আছে, ওদেরকে ওয়াজ শুনান কাজ হবে। আর যাদের এই মানসিকতা নেই তাদেরকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না, ওরও লাভ হবে না, আপনারও লাভ হবে না। জি, 2 নম্বর মানুষটার কথা বলি। আমি গোড়াতেই বলেছি যে আমি আসমান থেকে মেঘের আড়াল থেকে এনে কিছু বলছি না, আপনার জানা কথাগুলো বলছি, যেটাকে আপনার হাত থেকে বেরিয়ে আছে সেটুকুকে ধরিয়ে দিচ্ছি। ফেরাউনের মতো জল্লাদ হাজার হাজার শিশুকে বিনা অপরাধে জবে করে দিয়েছিল, বেটা ছেলেগুলোকে, মেয়েগুলোকে নয়। কারণটা কি? গণকদার বলেছিল এই বছর তোমার দেশে একটা বেটা ছেলে জন্মগ্রহণ করবে, আগামী দিনে তোমার সাম্রাজ্য কেড়ে নিবে, তুমি কানা হয়ে তাকাবে। তো যে তাই নাকি? তাহলে যদি কোনো বেটা ছেলে এই বছর আসে আর জন্ম নেয় আর আমার সাম্রাজ্য কেড়ে নেয়, তো তাহলে ওই পথ বন্ধ করে দাও। কি করতে হবে? যত বেটা ছেলে জন্মিবে সবকে জবে করো। স্পষ্ট কোরআনে লেখা আছে, লম্বা করছি না, যে রাস্তাটা ধরেছে একটু লম্বা, এর ভিতরে ভিতরে সামটাতে হবে। জবে তো করলো অনেক লোক, অনেক বাচ্চাকে। ঠিক বিপদের কালেই জন্ম নিয়েছিল 2টা নাম করা বাচ্চা, এই ফেরাউনের আমলেই। একটা বাচ্চার নাম হলো মুসা আলাইহিস সালাম, আর আরেকটা বাচ্চা তখনই জন্মেছিল, তার নাম হলো সামেরি। সামেরির কথা আজকে বলবো না আপনাকে, টাইম নাই। নবী মুসা যখন জন্মিল তো তার মা তাকে দুধ খাইয়ে দিয়ে বাড়ির পিছন দিকে লুকিয়ে রাখে। তো ছেলেকে কি কোনোদিন বন চাহার গাছের তলে রেখে জোগানো যায়? মাঝে মাঝে দুধ খাওয়াতে গিয়ে দ্বিধা করে, আরে ধন তোকে দুধ খাওয়াবো তো মোহাব্বত বাড়বে, আবার কোন টাইমে ফেরাউনের লোক এসে তোকে নিয়ে যাবে, জবে করে দিবে, আমি মা হয়ে কি করে সইব? এত বড়টা ছিল জল্লাদ। তো আল্লাহ তাআলা বলেছিলেন মুসা নবীর মাকে, তুই যদি আমার একটা কথা শুনিস তো তোর একটা কথা রাখবো আমি। তো কি আল্লাহ তাআলা আপনি আমাকে কথা বলবেন? কোরআনে আল্লাহ বলছেন, ওয়াহাইনা ইলা উম্মে মুসা আনিরজিহে, আমি মুসা নবীর মাকে ইলহাম করে বললাম, এই মুসা নবীর মা নিডর হয়ে নির্ভীক হয়ে आराम से बच्चाटाके दूध पान कराओ। फाइजा खिफ्ते आलाइहे फालकिही फिल यम्मी, তোমার বুকটা যদি দুরু দুরু করে কাঁপে যে কখন ফেরাউনের লোক এসে বাচ্চাকে জবে করে দিবে, এই বলে যদি তোমার মন আশ্বস্ত বোধ না করে, তা আমি আল্লাহ তোমাকে বলছি বাচ্চাটাকে ছোট্ট একটা কাঠের বাক্সতে এতটি পুয়াল বিছাও, তারপরে একটা ছোট গাল্লা পেড়ে দাও, আর তারপরে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তোমার বাড়ির পাশে নীল নদী ওখানে ভাসিয়ে দাও। যদি এত বড় কাজ করতে পারো তা আমি তোমাকে কথা দিচ্ছি কি, তোমাকে কাজ দিলাম 2টা, তো তার বিনিময়ে আমিও কাজ করব 2টা। কি কি করবে? তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নী রাদ্দুহু ইলাইকে ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তুমি সান্দুকে বাচ্চাটাকে ভাসিয়ে দাও, আমি যেমন কৌশলে হোক না কেন তোমার বাচ্চা তোমার কোলে এনে দেব, এবং আগামী দিনে তোমার বাচ্চাটাকে একজন নবী বানাবো আমি। মুসা নবীর মা এক কিঞ্চিত দ্বিধা করলো না, বাক্স নিয়ে এসে পুয়াল পেড়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে বিসমিল্লাহ বলে নীল নদীতে ভাসিয়ে দিল। ঘন্টাখানিক 2 ঘন্টাখানিক বাচ্চাটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে এসে লাগলো, তাড়াহুড়া করে উঠিয়ে নিয়ে আসলো। বেটা ছেলে বেটা ছেলে বেটা ছেলে। ফেরাউনের স্ত্রী আসিয়া বড় নেককার মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বন্ধা বানিয়েছিলেন, কোলে বাচ্চা ছিল না। ছেলেটাকে কোলে করেই বলছো, আহা রে দুধের শিশুরে, কোন গরিবের পেট থেকে হয়েছে, পুষতে পারেনি, বাচ্চাটাকে এভাবে ছেড়ে দিয়েছে।
না কোন গরিবের বাচ্চা এটা, কি জন্য এভাবে ভাসিয়ে দিল নদীতে, দিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসে, কোথাও আদর করছে, তো বাচ্চাকে তো খানা লাগবে। রাজদরবারের বহু সুন্দরী সুন্দরী মেয়ে বলল, মালকিন আমাকে দেন, আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি। নাও তো মা, নাও তো, নাও তো, একটু দুধ দাও তো। এই মেয়েটা নিলে তো ওর দুধ মুসা নবী খেলো না, ও নিলে তো ওর দুধ খেলো না, ই নিলে তো এও দুধ খেলো না, আর দুধ খাওয়ার জন্য আও 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 করে কান্না করছে। তো সবাই বলছে আল্লাহ এ কোন কথা, বাচ্চা দুধ খাবে, খিদা আছে, আর যে কোনো মহিলাকে দেওয়া যাচ্ছে, কোনো মহিলার দুধে মুখ লাগাচ্ছে না, এটা কি ব্যাপার? কোরআন আল্লাহ তাআলা বলছেন হাররামনা আলাইহিল মারাজিআ, আমি আল্লাহ আসমান থেকে আমার নবী মুসার জন্য এই দুনিয়ার যতগুলো মেয়ে ছেলে ছিল এদের দুধকে আমি হারাম করে দিয়েছিলাম। কেন? যে ফেরাউনের দরবারে যত বেটি ছেলে ছিল সমস্ত বেটি ছেলেগুলো ফেরাউনকে আল্লাহ বলে জানতো, আসমানের আল্লাহকে তারা আল্লাহ বলতো না। কমিটির ছেলেরা যাদের খাবার প্রয়োজন আছে তোমরা খেয়ে এসো, কমিটির ছেলেরা। তো বাচ্চাটাকে আসিয়া কোলে নিল, কোলে নেওয়ার পরে হাল্লা হয়ে গেল আগনাতে যে বেটা ছেলে পাওয়া গেছে। ফেরাউন দৌড়ে এলো, কি হয়েছে রে, হাল্লা কিসের রে, কি হয়েছে রে, কি গোলমাল কিসের? আর একজন কানে কানে বলছে হুজুর একটা বেটা ছেলে পাওয়া গেছে। তাই নাকি? আরে বাচ্চা চাকুলিয়া, এই কই বাচ্চাটা নিয়ে? বলছে বাচ্চাটা রানীর কোলে আছে। বলছে ডাক রানীকে। রানী বাচ্চা কোলে করে আসছে। যে মেয়ের কোলে বাচ্চা নেই সেই মেয়ে বাচ্চার জন্য যে কত উদ্গ্রীব থাকে, তো যার বাচ্চা হয়নি তাকেই বলিয়েন। বাচ্চা কোলে করে এসেছে, এসে বলছে কি? বলছে বাচ্চা দাও। কি করবে? কেটে ফেল দেবো, জবে করে দেবো। তখন বলছি কেন? তুই জানিস না হাজার হাজার ছেলে কাটা হয়ে গেল, এটা ছেলে যদি বড় হয়ে আমার রাজত্বকে কাড়ে তখন কি উঠবি? তো ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে এই পাগলা, পহিলা কথা হলো লা তাকতুলহু কুররাতু আইনুন লি ওয়ালাক, তোমার এবং আমার চোখের জন্য চোখ জুড়ানো উপকরণ। বাচ্চাটাকে দেখবি তো তোরও জি ঠান্ডা হবে, তুইও বাঞ্ঝা আর আমি বাঞ্ঝি, বাচ্চাটা মারিস না। ফেরাউন কইছে ওগুলা ছাড়, বাচ্চা দে। তখন দ্বিতীয় নম্বর ইল্লাত কারণ দেখালো কি, তোমার রাজত্ব কাড়বে তোমার দেশের জন্ম পাওয়া ছেলে, বিদেশের ছেলে তোমার রাজত্ব কাড়বে না। আর এই গরিবের কোনো মেয়ের বাচ্চা এটা ভাসিয়েছিল কুণ্ঠে, কোন ফারাক্কার ঘাটে ভাসালছে মিশরের বাইরে। আর এই বাচ্চা ভাসতে 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 5 দিন পরে এসে ঘাটে লেগেছে। কাজে এই বাচ্চার উপরে কোনো ভয় নেই, এটা বিদেশি বাচ্চা, এটা দেশের বাচ্চা নয়। একে বলে তুমি ভয় করিও না, এই তোমার রাজত্ব কাড়বে না। তানি গজুয়া কইছে হইতে পারে রে, দূরের ছেলেই হতে পারে, তাহলে দুইটা ছেলে বলে কোনো ভয় নেই? না নেই। তাহলে রাগ কি করবো, আর রাখবি তো। কি বলেছিলেন আল্লাহ? আমি ঘুরিয়ে আনবো তোর বাড়ি, দুধ তো খাওয়াতে হবে। মুসা নবীরই বোন একটা এত বড় পাগলির মতন ধরা দেয় না, এসে এই ভিড়ের মধ্যে বলছে ছেলেটা কাহারি দুধ খাই না জি। কইছে না রে। কইছে দে, এই বরের গাছতলায় একটা মেয়ে লোক আছে ঝুপড়ির কাছে, আর ছেলে পিলে হয়েছিল, ছেলে মরে গেছে না কি হয়েছে, ওকে ডাকো গা, ওর যদি দুধ খাই। তো সব মেয়ের তো দুধ হবে না, যার দুধ হবে তার খোঁজ দিল, তাড়াতাড়ি করে ডাক পড়লো কাকে? তো মুসা নবীর মাকে। এই মেয়ে লোক, এই চলো, রানী ডেকেছে তোমাকে। কেন রে বাবা? কেনে কেনে করে না, তুমি চলো, রাজদরবারে যেতে হবে। চলে এসেছে, এসে রানী তাড়াতাড়ি করে বলছে এ বাবা বাচ্চাটাকে একটু দুধ খাওয়া, আমার এই ধন না খেয়ে মরে যাবে রে, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, আমার ছেলে খাওয়ার জন্য পেরেশান আছে কিন্তু কাউরি দুধ খায় না, দে তো মা তুই একটু দুধ দিয়ে দেখতো যদি তোর দুধ খাই। মুসা নবীর মা কইছে ওরে, মায়ের থেকে মাসির দরদ কত বেশি রে, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে, তোরই ছেলে 1.5 ঘন্টাতে আমার নাড়ি ছেড়ে আমি বাচ্চা পয়দা করেছি, তুই তো এই ঘটনাটা জানিস না। ঠিক আছে তোরই বাচ্চা, তো দে
বাচ্চাটাকে দেখি যদি দুধ খাই আমাদের মতন খেপি পাগলি লোক। বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়েছেন যে যখন কাঁদবে তখন যদি ওর নানি কোলে করে যে আমি তোর নানি, বাচ্চা চুপবে না। যদি ওর ফুফু কোলে নেয় ওরে আমার ধন রে আহারে বাছারে করে, বাচ্চা চুপবে না। 20টা মেয়ে লোকের কোলে দেন একের পর এক, কোনো কোলে গেলে বাচ্চা চুপবে না। আর ওইখানে ওর মা আজ পাগলি যেমনি কোলে করবে এমনি করে, খালি কোলেটা করতে নেই বাচ্চা চুপ চুপ। কেন যে আল্লাহ তাআলা এটা নেচার বানিয়েছেন আপনারও আর আমারও, কোলে গেলেই বুঝে নিবি এটা আমার মা। যেমনি মুসা নবীর মা দুধ দিয়েছে বাচ্চার মুখে, বাচ্চা কইছে তাহার মা কত 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 করে দুধ খেয়ে পেটকে ট্যাপরা করে আরাম করে বসে আছে। রানী কইছে দুধ খেলো? হ্যাঁ খেলো, দুধ খেলো, দুধ খেলো। বলছে তুমি বাড়ি যেতে পারবে না, এখানেই থাকতে হবে, আমার বাচ্চা মানুষ হওয়া পর্যন্ত দুধ খাওয়াতে হবে। কইছে বাবা রে, আমার ঘর সংসার আছে, আমার কাম করার কোনো লোক নাই, আপনি যদি আপনার ছেলেকে মানুষ করে নেবেন তো বেতন দিবেন তো দিবেন, কিন্তু আমার বাড়িতে বাচ্চাটা মানুষ করতে দেন আমাকে। ও আচ্ছা 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 ঠিক আছে যাও, 7,000 টাকা বেতন থাকলো, আমার ছেলের জন্য কোনো কষ্ট না হয় এটা আমি বরদাস্ত করতে পারবো না। বুঝি ও হো রে, কত দরদ। নিজের বাড়িতে এনে মাত্র 2 দিন 3 দিনের তফাতে আবার মুসা নবীর মা নিজের বাচ্চাকে আরামে দুধ খাওয়াচ্ছে। আল্লাহ কি বলেছিলেন? রাদ্দুহু ইলাইকা, আমি তোমার বাচ্চা তোমাকে ঘুরিয়ে দেব। যা হোক, সব কথা হলো মুসা নবী এই বাড়িতেই বড় হলো। হওয়ার পরে যেদিন তিনি বললেন আমি নবী, সেদিন গর্জে উঠলো ফেরাউন। ফেরাউন যখন গর্জে উঠলো তখন মুসা নবী এর দরবার থেকে বেরিয়ে গেলেন। কয়দিন পর নিজের ভাই হারুনকে সাথে করে আল্লাহ হুকুম দিলেন, যাও ফেরাউনকে গিয়ে বুঝাও, ওকে বলো আল্লাহর পথে আসতে এবং এই দাবিটা ছেড়ে দিতে। অনেক কথা হলো, কিন্তু আল্লাহ আমি এ দাবি থেকে ওকে সরানোই গেল না, সরানোই গেল না। শেষ পর্যন্ত মুসা নবী জানের দুশ্মন, একে তাড়াও দেশ থেকে। 10,000 সৈন্য সামন্ত নিয়ে নবী মুসা নীল নদ পার করে উপার চলে গেলেন তিহের ময়দানে। রাস্তা হয়েছিল নীল নদে 12টা লাঠি মেরেছিলেন নবী মুসা, তো 12টা রাস্তা 12টা বংশের জন্য। মুসা নবীকে তাড়া করতে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত চলে আসছে, টাক 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 করে ঘোড়া তাড়িয়ে নীল নদীর কিনারে দাঁড়িয়ে সমস্ত সৈন্যকে সম্বোধন করে বলছে, এই ফেরাউনকে চিনতে পারলি না? যা এতদিন ধরে খালি মুখে মুখে বলে আসলি আপনি আমাদের রব, চোখে দেখ নীল নদীর পানি, নিজের রবের সম্মানে কি করে রেখেছে দেখ, জ্ঞান কর। সব বুদ্ধুর দল বলছে জি 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 জি, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারও একটা সীমা আছে সহ্য করার, তোর মতন এই যে বাকড়ামি করা লোকটাকে কবে যে শিক্ষা দেব, তো সেই সুযোগটাতে তো তৈরি করতে হবে। যাও পারে যা, নীল নদী পার করে মুসা নবীকে তাড়বি তো যা, নামো সব নেমে পড়ো, নেমে পড়ো। নীল নদীতে নেমে পড়লো ঘোড়া নিয়ে। মধ্যখানে যেমনি এলো আল্লাহ রাব্বুল আলামিন নদীকে বলছেন এই এক হয়ে যা। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন মাজিদে বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকেও ডুবালাম, ফেরাউনের সৈন্য সামন্তকেও ডুবালাম। যখন নীল নদীতে ডুবতে শুরু করলো ভাবলো যে আর সাঁতরে এপার থেকে ওপার যাওয়া যাবে না, এত চওড়া নদী, মরণ কাছে এসেছে। ঠিক মরবার কালে এই জল্লাদ ফেরাউন রিজাইন দিচ্ছে। কোনখান থেকে? তো আল্লাহ থেকে। হাঁক মেরে বলছে আমান্ত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি আজ থেকে আর আল্লাহ নই, আমি এটা রিজাইন দিয়ে দিলাম, এটা দাবি ছেড়ে দিলাম। আর বানি ইসরাইলেরা যেই আল্লাহকে আসমানের এক আল্লাহ বলে জেনেছে, আমিও আল্লাহকে এক বলে জানছি। হে আসমানের মালিক আল্লাহ, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে রেহাই দাও। মরার কালে শরবত খেয়ে বাঁচবি। আর আল্লাহ তাআলা বলছেন এই মুহূর্তে তুই আমানাত বিহি বানু ইসরাইল বলতে এসেছিস। রব্বুল আলামিন পছন্দ করলেন না, জীবনটা চলে গেল ওর নীল নদীতে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন যে আমি তো তোমাকে এইভাবে মেরে দিলাম আর তোমার লোকেরা তোমাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে, তো এইভাবে তো হবে না, তো কি করতে হবে তাহলে? তখন আল্লাহ বলছেন
আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি আজকে তোমাকে তোমার দেহ সমেত সুরক্ষিত করে রাখবো। পানিতে তোমার দেহকে খাবে না, পোকাতে তোমার দেহকে খাবে না, হাওয়াতে তোমার দেহকে নষ্ট করবে না। আমি যেমনকার তোমার দেহ তেমনি করে রেখে দেব। কেন রেখে দেবে তুমি? লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, তোমার পরে যারা দুনিয়াতে মানুষ আসবে ওই মানুষগুলো তোমাকে দেখবে, আর দেখার পরে তাদের মগজের টনকটা নড়বে। কি বলে? এই ছিল বাঁকড়া, এমন বাঁকড়ামি করেছিল যে জুলুম চালাতে 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 হাজার হাজার বাচ্চাকে অন্যায় জবে করে দিয়েছিল, এবং নিজের বিবি আসিয়াকে, রাজমহলের রানীকে, সে তাকে আল্লাহ বলে মানেনি বলে মাঠে নিয়ে গিয়ে আল্লাহর একটা পরহেজগার বান্দিকে তার বুকের ওপরে পাথর চাপিয়ে জীবন্ত মেরে ফেলে দিয়েছিল। এরই দরবারে একটা কাজের মেয়ে ছিল, ওর নাম হলো মাশেতা। মেয়ে ছেলেটি তাকে আল্লাহ বলে মানেনি, তার জন্য মেয়ে ছেলেটিকে জ্বলন্ত কড়াইয়ে তার 3টা বাচ্চাকে একের পর এক ফেলে দিয়েছিল। আর শেষের বেলায় মাশেতা মেয়েটিকেও কড়াইয়ে ফেলে দিয়ে তাদেরকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরে ফেলে দিয়েছিল। এত বড় জালেমের জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জুলুমগুলো সারা দুনিয়ার মানুষকে দেখার জন্য আর তাদের জ্ঞান অর্জন করার জন্য তোমাকে এই আযাবটাই দিলাম, যে কোনো পোকাতে কোনো জমিনে তোমার লাশকে খাবে না, তুমি যেমনকার তেমন হয়ে থাকবে, যেমনকার তেমন থাকবে। আল্লাহ তো আযাবটা তো দিয়ে দিলেন। এবার আপনি বলেন, 2-3টা লোক হাত তুলেন তো ভাই, ফেরাউনকে দেখেছেন? ওই হাত তুলেন না যে কেউ, দেখেননি? মোবাইলেই তো বলছি, ওকে হেঁটে আসবে জি ভাই। আচ্ছা, যারা যারা জীবনে দেখেননি ফেরাউনকে, এরকম লোক আছেন? 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 যদি থেকে থাকেন আপনার পোতাকে বলবেন সকালবেলায়, শুধু গুগল কেমনি করে একটা ঠোকা মেরে বলবে যে ডেড বডি ফেরাউন, এইটুকুই বলবে। যদি খালি এইটুকু কথা গুগলকে বলে তো আধ সেকেন্ডের ভিতরে গুগল ফেরাউনের লাশকে কাঁচের বয়মে রাখা আছে, বাক্সতে রাখা আছে, করে বসে আছে, ট্যাং ছেড়ে দিয়ে হাতগুলো ওই রকম শুকিয়ে আমচুর হয়ে আছে, দাঁতে মুখে দাঁতগুলো ওইভাবেই লেগে আছে, মাংসগুলো শুকিয়ে ঠিক যেন আমচুর করা থাকে আমের, কিংবা মাছকে শুকিয়ে যেতে গেলে মাছকে কি বলে? শুকটি বলে না? তো মাছের শুকটি যেমন হয় তেমনি এটা মানুষের শুকটি রাখা আছে। কতদিন থেকে রাখা আছে বলেন তো? আল্লাহ রসুলের জন্মের কতদিন আগে ফেরাউন এসেছে দুনিয়াতে? মোটামুটি 2200-300 বছর আগে, অতদিন আগে তার লাশ মরেছে। আর রসুলের দুনিয়া ছেড়ে চলে যাওয়া 1500 বছর হয়ে গেল। এতদিন ধরে তার লাশ চামড়াগুলো শক্ত হয়ে আমচুর হয়ে লেগে লেগে আছে, হাড় হাড্ডি এখনো পোকাতে খায়নি। কতদিন খাবে না? আল্লাহ তাআলা বলছেন, লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, দুনিয়া যতদিন কায়েম থাকবে অতদিন তুই থাকবি তোর মিউজিয়াম ঘরে। আচ্ছা, এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংঘাত করতে গেলে আল্লাহ কি বলছেন? যে আমি ছেড়ে কথা বলি না। তো ওইটা কোথায় আছে জি? আল্লাহ ছেড়ে কথা বললেন না, এটা কোথায় আছে? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই মানুষগুলোর চাইতে জালিম আর কে হতে পারে, যেই মানুষগুলোর সামনে আমার কোরআনের আলোচনা করা হলো, অথচ কোরআনের আলোচনা শোনার পর সে এড়িয়ে চলে গেল, সেগুলোকে পাত্তা দিল না, গুরুত্ব দিল না। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কথাকে শোনার পরে এড়িয়ে যায়, গুরুত্ব দেয় না, এরা হলো অপরাধী, এরা হলো আসামি। আর আল্লাহ পরিষ্কার করে বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা যারা দুনিয়াতে আসামি হবে তাদের আমি বদলা চুকিয়ে নেব, আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। দুটা দেখলেন? আল্লাহ চুকিয়ে নিয়েছেন। চলুন আপনাকে আরো একটা শোনাই। বুড়া মানুষকে 2 ঘন্টা ওয়াজ দিয়েছে আর এক বুড়াতে, কি কহে এটা কাজ করেছে কয়েন। যাই হোক, আমার ভাই সেই বুড়া বললাম, বুড়ো ভাই বলে। তো হ্যাঁ, কথাটা কি বলছি, আর একটা আপনাকে শোনাচ্ছি। রসুলুল্লাহর 2 বেটি বিবাহিত ছিল আবু লাহাবের বাড়িতে। আবু লাহাব শ্বশুর, রসুলের 2 বেটি
তো একদিন, লম্বা করে লাভ হবে না, শর্টে বলি, একদিন রাসূলুল্লাহ সাফা পাহাড়ের উপরে চড়ে জোর করে হাঁক দিলেন সকালবেলায়। হাঁকটা বিপদে, ওরে তোমরা যে যেখানে আছো দৌড়াও, এটা বিপদের আওয়াজ। 20-30টা লোক জমা হয়ে গেল। উনি উঁচুতে আছেন, সব লোকগুলো নিচে। ওখানে আবু লাহাবও আছে। জিজ্ঞেস করলেন, আজ কেন ডাকলে কি বাবা, কি হয়েছে? তো রাসূলুল্লাহ একটা যুক্তির কথা বললেন। কি যুক্তি? আমি পিছন দিকে দেখতে পাচ্ছি আগুন তেড়ে চলে আসছে, ধাওয়া করে চলে আসছে তোমাদের দিকে। যদি আগুন থেকে বাঁচতে চাও তো আমার কথাটা শুনে নাও, আমার কথাটা মেনে নাও, আগুন থেকে বেঁচে যাবে। কথাটা উনি যুক্তির বলছেন, ব্যাখ্যা চাইলো না লোকেরা। সঙ্গে সঙ্গে আবু লাহাব এইরকম করে মুখ কুচেরে বলছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলে হাযা জামাতানা, তোমার দিন বরবাদ হয়ে যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা দিন তোমার নষ্ট হয়ে যাক, বরবাদ হয়ে যাক, তুমি এই জন্য আমাকে ডেকেছ? চাচার মুখ থেকে দুঃখের কথা শুনলেন রাসূলুল্লাহ, ওখান থেকে ফিরে গেলেন, গমগীন হয়ে আছেন, চিন্তিত হয়ে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তাসাল্লি দেওয়ার জন্য একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটা হলো কি? গোটাই লাহাব। গোড়াতে কি আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তুমি বলেছো রাসূল তোমার মুখ মাটিতে মিশে যাক, তোমার দিন বরবাদ হয়ে যাক। আল্লাহ তাআলা জবাবে বললেন, আবু লাহাবের মুখখানা মাটিতে মিশে যাক, তার হাত দুখানা মাটিতে মিশে যাক। গালি পড়ে গেল। লোকেরা জানতে পারলো বেলা যেতে যেতে, আরে জানো মুহাম্মাদের উপর একটা সূরা এসে, তো সূরাটাতে আবু লাহাবের নাম। তো কেউ না শুনে বগল বাজায় নাকি, আবু লাহাবেরও নাম এসে। গোটাই শুনে দেখ না, শুনে দেখ। যখন শুনে, ও শোনা তো মুশরিকের দল। বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যখন পুরোটা শুনে আরবি ভাষা বুঝে, তখন ওরা বলে তোর চট্টি গুদাম করে দিয়েছে। কি করেছে? পাল্টা বদদুয়া তোর নামে, তোর হাত পা জমিনের মাটিতে লুটিয়ে যাক। সেন্টিমেন্টে লেগে গেল কার? আবু লাহাবের। দুটা বেটাকে যে বলছে, রাসি আলা রাসে কুমা হারামুন। এর মানে কি? আমি হইলাম বাপ, আমার চেহারাটা তোমাদের দুজন বেটার উপরে হারাম, যদি তোমরা তোমার বাপের কথা না শুনো। দুটাই ছেলে তখন বলছে, হাজি বাজান না আপনার কথা শুনবো না, আপনি নেতা। কি হয়েছে এমন যে এত বড় কসম খেয়েছেন আপনি? তো বলছে এক্ষুনি 1 মিনিটে দেরি নয় রে বেটা, এক্ষুনি আমার দুশ্মন মুহাম্মাদের 2 বেটিকে তোরা দুজনকে অপমান করে বের করে দিতে হবে, ওকে বউ রাখা যাবে না, তালাক দিয়ে দে। তাই হ্যাঁ, কত বড় জুলুম! বাপের কথা শুনে 2 বেটা তালাক দিতে তৈয়ার, দিয়েই দিল। কিন্তু যেটা বেটার নাম ওতাই বা, ও তখন বলছে একটু জেনে আসি শ্বশুরের কাছ থেকে কি ব্যাপার হয়েছে। হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, আচ্ছা কালকে কোনো ঘটনা হয়েছিল নাকি? হ্যাঁ হয়েছিল। তো কোনো সূরা টুরা নাজিল হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। কি সূরা নাজিল হয়েছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নিজের কানে যখন শ্বশুরের মুখ থেকে শুনে নিল, তখন রসুল আর জামাই মাত্র 1 থেকে 1.5 হাত দূরাদূরি দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে নিজের মুখ থেকে থু থু করে রাসূলুল্লাহর মুখের উপরে থুতু চালিয়ে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে তালাক দিয়ে দিলাম, আমার বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যা, তোর মতো শ্বশুরের দরকার নেই আমার। রসুল কয় দিক দিয়ে ব্যথা পেলেন? একবার চাচা এত বেদনাদায়ক কথা বলল, 1। তারপরে 2 বেটিকে একই সঙ্গে তালাক দিয়ে দিচ্ছে, 2 জামাইয়ে 2। আবার 3 নম্বর অপরাধটা কি, যেটা জামাই বেটার বয়সের ছেলে, সে আমার মুখে থুতু দিয়ে দিচ্ছে। এটা কি চারটিখানি কথা? রাসূলুল্লাহ নিজের বেদনাকে সামলাতে না পেরে শুধু একটা কথা বললেন। আপনি আরবি বইয়ে নিয়ে যেতে পারবেন না, শুধু বাংলাটাকে বইয়ে নিয়ে যান। বাংলাটা কি রাসূল বলেছিলেন কথাটা, সেটা আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবেকা। এ রব্বে কারীম, এ দুনিয়ার মাটিতে হাজার হাজার কুকুর আছে তোমার মখলুক,
তুমি কোনো একটা কুকুরকে এই কুকুরের পাশে লাগিয়ে দিও। তর্জমা ঠিক করবেন, তর্জমা দিকে লক্ষ্য করেন। আল্লাহ তোমার দুনিয়ার কোনো একটা কুকুরকে এর নালায়েকের উপরে ফিট করে দিও, নিযুক্ত করে দিও, যাতে করে তার কামকে পূর্ণ করে দেয়। দুয়াটা বদদুয়া। এবার থেকে গেল, বাড়ি গেল, ঘটনা প্রকাশ পেল। 15 দিন পরে ব্যবসা করার জন্য বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে 14-15 জনের কাফেলা, সব জোয়ান জোয়ান ছেলে, যাবে কোথায়? তো সিরিয়া। এই টাইমে আবু লাহাব তখন সবটি ছেলেপিলের সামনে নিজের বেটাকে দেখিয়ে বলছে, এই সঙ্গী সাথী কয়টা তোমাদেরকে বলছি কি, ইন্নী আসাদ্দুন নাসি খাউফান আলা দুআয়ে মুহাম্মদ আলাইকা। বেটারে, আমি যত ভয় করি নবী মুহাম্মাদের দোয়াকে, এতটা ভয় কেউ করে না। তোকে নিয়ে আমার মাথায় চিন্তা আছে, তোকে নিয়ে আমার মাথায় ভাবনা আছে। কেন যে তোর নামে নবী মুহাম্মদ বদদুয়া করে দিয়েছে। আমি ওকে না মানতে পারি সেটা আলাদা কথা, কিন্তু নবী মুহাম্মাদের দোয়া রদ হয় না। সুতরাং ভয় লাগছে তোমার কোনো অঘটন ঘটে যেতে পারে। কেন যে সে বলেছে কি, আল্লাহ তোমার কুকুরের মধ্য থেকে কোনো একটা কুকুরকে এর পেছনে লাগিয়ে দিও। বাবা, তোমরা যাচ্ছ তো রাতের বেলায় ঘুমাবার কালে তোমরা একটু কিনারায় কিনারায় ঘুমাবে, ছেলেটাকে মাঝখানে নিয়ে ঘুমাবে, একটু হেফাজতে নিয়ে যাবে। বলা যায় না, বলা যায় না ভাই। হে, পয়েন্টটাকে যদি বদল করে দিই তো জিজ্ঞেস করবো এই গ্রামের লোকটিকে, কুশিডাঙ্গাকে, একটা কাফের ইমান কত জোরদার যে হতে পারে মুহাম্মাদের দোয়া রদ হয় না, তোকে লেগে যাবে। বিদায় দেওয়ার কালে ছেলেকে বলছে মাঝখানে ঘুমাবি, আর চারিদিকে সাথী গেলে তোরা থাকবি রে, যেন আমার বেটার উপরে হামলা না করে। চলে গেল সিরিয়া, এখনো যেতে পারেনি, 2 মঞ্জিল বাকি ছিল। এমন জায়গাতে আছে, রাতের বেলায় ঘুমাচ্ছে, চারিদিকে সব সঙ্গী সাথী, আর মাঝখানে বাক্স পুটলা যেখানে আছে সেই জায়গাটাতে এক কোণাতে এক জায়গাতে শুয়ে আছে আবু লাহাবের বেটা উতাইবা। রাত 12টা-1টার সময় জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এলো। বাঘ নেকড়ে মানে কি কুকুরের জাত, রসুল কুকুর বলেছিলেন, কুকুরেরই কোয়ালিটি এটা। নেকড়ে বাঘ ছোট আকারের কুকুরের সমান এলো, এসে প্রথমে একজন লোককে শুঁকে দেখে বলছে, শুঁকে দেখে, এটা আমার আসামি নয়। আরেকটাকে শুঁকে দেখলো, এটা নয়। 2-4 জনকে শুঁকে দেখে দেখে সবকে ছেড়ে দিয়ে আবার লাফ মেরে ভেতর দিকে বাক্স পেটরার কাছে যে শুয়েছিল এই বাহাদুরের কাছে গিয়ে একটু নাক দিয়ে তাকে শুঁকে দেখেছে। দেখার পরেই কানটাকে এমনি করে ঝাড়া দিয়ে বলছে, এটাই তো, এরই তো ঘ্রাণটা আমাকে দেওয়া হয়েছে। তো এই ঘ্রাণের মানুষকেই তো ছাঁটার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। কি হবে এবার? দেরি নয়, সাথে সাথে তার গর্দনে কামড় বসালো, গলায় কামড় বসালো। কেমন করে কামড়ালো আর কেমন করে যে তার রক্তকে ঝরিয়ে দিল, কেউ চিৎকার করলো তো টের পেল না। সঙ্গে সঙ্গে মানুষটাকে ওখানে লহু লাহান করে রেখে দিয়ে জঙ্গলের বাঘটা চলে গেল। সকালবেলায় যদি জাগছে সাথীরা, তো আবু লাহাবের বেটা গলা কাটা রক্তাক্ত অবস্থায় মুড়ে শুয়ে আছে বিছানার গোড়ায়, আর বেঁচে নাই। 3 মাসের সফর শেষে বাড়ি এলো। আবু লাহাব বলছে, আমার বেটা কোথায়? ওতাইবা। এরা সম্পূর্ণ ঘটনা খুলে বলল যে এই 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 ব্যাপার হয়েছে। আবু লাহাব তখন হাঁপ ছেড়ে বলছে, আমি যে গোড়াতে বলেছিলাম যে মুহাম্মাদের কথা কোনোদিন রদ হয় না, তো তাই হয়ে গেল। মুহাম্মদ বলেছিল একদিন যে আল্লাহ তুমি এর ওপর একটা কুকুরকে নিযুক্ত করে দাও, তো ঠিকই আমার বেটা কুকুরের হাতে জান গেল, বাঘের হাতে জান গেল, নেকড়ের হাতে জান গেল। রসুলুল্লাহর কথার খেলাফ করা এবং রসুলুল্লাহকে কষ্ট দেওয়া এটা যেন তেন অপরাধ নয়। অতএব আল্লাহ তাআলা বলছেন সাজা দিলাম, সাজা দিয়ে দুনিয়ার লোকের জন্য এটাকে হাদিস হিসাবে সংরক্ষিত করা হলো। কিসেতে? বুখারীতে। আপনি যদি পড়তে পারেন বাংলায় তো পড়ে নেবেন। মিল আছে কোনখানে গিয়ে? মিল আছে এইখানে গিয়ে। কি? যারা অন্যায় করলে আযাবের হকদার
তাকে আল্লাহ তাআলা আযাব দিয়ে বরবাদ করতে পারেন, এই কথাটা যার মগজে আছে আমি তাকেই ওয়াজ শোনাবো। আর যে ব্যক্তি বলবে যে না এগুলো আমরা মানি না টানি না, আপনি কেন রাত জাগবেন আর আপনি আমাকে কেন রাত জাগাবেন? আপনাদের জন্য তো ওয়াজ নয় ভাই। কোনো মানুষকে সেপটিক হয়ে যায় ঘা, তোকে ভালো হয় না, শেষে উপর থেকে কেটে ফেলতে হয়। আবার অনেক সেপটিক এমন হয়ে যায়, সেপটি রোগটা যে ভালোই হয় না, মানুষ মরে যায়। শটের ওপরে একটা কথা শুনবেন, রাসূলুল্লাহ যেই লাঠি হাতে করে খুতবা দিতেন, সেই লাঠিখানা তারপরে আবু বকর ব্যবহার করেছেন, আবু বকরের পরে ব্যবহার করেছেন হযরতে উমর, উমরের পরে ব্যবহার করছিলেন হযরতে উসমান। হযরত উসমানের নামে 7 থেকে 8টা ক্লেম তৈরি হয়েছিল মানুষের মাঝখানে, সবটি অন্যায়, না বুঝে ক্লেম। মানুষ গোড়াতে ডুবেনি আর না বুঝেই হযরত উসমানকে দাগি বানিয়ে দিয়েছিল, দিয়ে এমন পর্যন্ত কি হযরত উসমানের নামে, তার বিরুদ্ধে, তার এলাকায়, মক্কায়, মদিনায়, যেখানে সেখানে শত্রু তৈরি হয়ে গেছিল। একটা লোকের নাম বলছি, জাহজাহ গেফারি, সাংঘাতিক লোক, হযরত উমরের গোলাম ছিল এক সময়। একদিন হযরত উসমান মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন, হাতে আছে ওই লাঠিটা, যে লাঠিটা রাসূলুল্লাহ ব্যবহার করেছেন। হযরত উসমানের উপরে রাগ আছে, সে রাগটাকে তুলবে কি করে, এই জাহজাহ গেফারি তার ধান্দাটা দেখেন, কি ভুল করেছিলেন উনি। আপনারা হয়তো মন বলছে যে এমন কি বড় ভুল করলো যে এক শেষ পর্যায়ে হযরত উসমানকে শহীদ করে দেওয়া হলো, তার বাড়িকে নাকাবন্দি করে রেখে 40 দিনের মাথায় দিন দুপুরে হত্যা করে দিল মানুষেরা। অপরাধ কি ছিল তার? আমি আপনাকে শুধু একটুখানি এই মানে হিন্টস দিচ্ছি যাতে আপনার মনের ভেতরে কোনো প্রশ্ন না থাকে। যেমন রাসূলুল্লাহর মিম্বারে 3টা স্তর আছে। মিম্বারে কয়টা স্তর? 3টা। রাসূল 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিয়েছিলেন। আবু বকর এবং উসমান 2 নম্বর স্তরে পা রেখে খুতবা দিয়েছিলেন। তাদেরকে জিজ্ঞেস করা হলো এটা কেন করেন, তো ওনারা বললেন যে এটা সম্মানে, রাসূল যে জায়গায় পা দিয়েছেন সেখানে আমরা পা দিব না, আমরা তার থেকে এক ধাপ নিচেই থাকব। হযরত উসমান 3 নম্বর স্তরে দাঁড়িয়ে খুতবা দিলেন। তিনার যুক্তিটা কি? যেভাবে আপনারা সম্মান প্রদর্শন করলেন বা করেছেন আগে খলিফা, এইভাবে যদি চলতে থাকে তো আগামী দিনে মানুষেরা মনে করবে যে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দেওয়া হারাম। অতএব সম্মানের পর্যায়ে অন্তরে বহাল রেখে আমি জায়েজটার উপরে আমল করতে গিয়ে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিলাম। দুনিয়ার লোক বলছে বেয়াদব বেয়াদব বেয়াদব, উসমান বেয়াদব। হযরত আবু বকর এবং হযরত উমর কত ফরমাবরদার ছিলেন, আদবওয়ালা লোক ছিলেন, শালীন লোক ছিলেন। আর এই এমন খলিফা দেখো যে কত বড় বেয়াদব, যে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিচ্ছে। বুঝতে গেল না লোক যে কোরআন মাজিদ আজকে আমরা পড়ছি, এই কোরআন মাজিদ প্রথমে এরকম ছিল না। হযরত উসমানের যুগে যখন কোরআন মাজিদকে সব লিপিবদ্ধ করা হলো, তো 7টা বংশের লোকের ভাষা অনুযায়ী কোরআন সংকলন করা হলো, তো 7 রকমের কোরআন এলো। ভাষা কি এক হয়? ভাষা তো এক হয় না, হালকা হালকা তফাৎ হয়। যেমন আপনাদের মুর্শিদাবাদের লোক কথায় কথায় ই আবা কেন, আবা কেন, আমাদের মালদা এটা বলে না। আমি যদি বলি কুণ্ঠে গেছিলি, তো পাকুড় ঝাড়খণ্ডের লোক বলবে কুনে এলে, ভাষাটা উল্টা। এটাই কথা দিনাজপুরে যাবেন, ও বলবে কোনা গেছিলেন তোরা বা, কোনা গেছিলেন তোরা বো। তাহলে কথাই একটাই, কিন্তু ভাষার অদল বদল। কোরআন মাজিদ 7 রকমের ছেপে এলো, ছেপা তো নয়, লিখে এলো। 7টাই যদি কোরআন মাজিদ রেখে দেওয়া যায়, তো একটা লোক কুরাইশ বংশে কোরআন পড়বে, আর আরেকটা লোক করবে কি আব্দুল মুনাফের বংশের কোরআন মুখস্থি করে গেছে। যখন এর তিলাওয়াত মিলবে না, তখন নামাজ ছেড়ে দেয়, ইমামকে গরমে দিবে, গরম হবে না? এই ঘটনা ঘটেছে, মাওলানাকে জিজ্ঞেস করেন, সাহাবীদের আমলে ঘটনা ঘটেছে এরকম। কলার ধরে টানতে টানতে এনেছে, তুই কি কোরআন পড়ছিস এগুলো? শেষে হযরত উসমান বললেন ফিতনাটাকে মিটাতে হবে চিরোত্তরের মতো। কি করব আমি? 6টা
বংশের কোরআন মাজিদকে তিনি বাতিল ঘোষণা করলেন এবং কোরাইশের ভাষাটাকে 1 নম্বর স্থির করে তিনি কোরাইশের ভাষার কোরআন মাজিদটাকে বহাল রাখলেন। যদি ওই কোরআন মাজিদগুলোকে রেখে দেওয়া যায় আর জীবনে কোনো দিন প্রকাশ পেয়ে যায় তো ঝগড়া লেগেই যাবে। এই জন্য তিনি কি করলেন, না রহে বাঁশ না বাজে বাঁশরি, 6টা কোরআন মাজিদকে নিয়ে দিনের বেলায় আগুন জ্বালিয়ে দিলেন, আর আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই কটাকে মাটিতে পুঁতে দিলেন, কেন যে ফেতনা যেন না হয়। কুচিডাঙ্গার একটা মুন্সি, মুন্সি হারে দেশের লোকে বলে মুন্সি যত আছে খালি বংশী লাগাইতে জানে। জানিস এর মতন বেয়াদব খলিফা দেখতে পাবি না দুনিয়াতে। আরে 6টা কোরআনকে পুড়িয়ে দেওয়া লোক এইটা দেখতে গেল না, আর যে একটা কোরআন আছে তো কেন আছে, 6টা জ্বালানো হলো তো কেন জ্বালানো হলো, এই বংশী লাগিয়ে দিল। চায়ের দোকানে যার উঠে গেলে এইরকম ঘটনা। আরে বলিস কি, এবার কোন কথা। রটতে 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 সাথে হযরত উসমান কি হলেন, আসামি। এই আসামিকে অনেক লোক ঘৃণার চোখে দেখতে লাগলো। শেষে যেই লাঠি নিয়ে হযরতে উসমান খুতবা দিচ্ছিলেন, ওই মসজিদে হাজির আছে মসজিদে নববী থেকে তো জাহজাহ গিফারি হযরত উসমানের বয়ান শুনে ওর গা গেছে জ্বলে। তোমার মতো লোকটা এখান করে এতগুলো দুর্নীতি করার পরে এইখানে তুমি ওয়াজ করবা। টন টন করে লাইন ফেড়ে হাঁটতে হাঁটতে একবারে হযরত উসমানের কাছে এসে লাঠিটাকে এমনি করে কেড়ে নিয়ে, কতটি লোকের সামনে লাঠিটাকে ভাঙবো কেমন করে, তো হাঁটুটাকে এমনি করে চাঁড়লার হাঁটুতে এমনি করে দিয়ে এই করে একবার যেমনি হাঁটুতে বাড়ি লাগা, লাঠিটা 2 টুকরো হয়ে গেল। রাগের বসে হাঁটুতে মারলো, লাঠি তো 2 টুকরো হলো, কিন্তু হাঁটুতে একটা ছাল উঠে গেল খানিকটা জায়গার। যেহেতু মোটা একটা কড়া লাঠি, আঘাতটা সইল না, হাঁটুর হাড়ে ফেটে গেল, একটুখানি চামড়া, রক্ত বেরিয়ে গেল। তখনকার মতো এমনি করে মুছে নিল। হযরত উসমান মনের দুঃখে বাড়ি চলে গেলেন। নামাজ অন্য লোক সেদিনের মতো আদায় করে দিলেন। তো হযরত উসমানের মতো লোকটার উপরে ক্লেম 1, এবং খুতবা চলাকালীন লোকটার উপরে হামলা করা 2, রাসূলুল্লাহর একটা পবিত্র জিনিস যেটা স্মৃতি হিসেবে ছিল তাকে অপমান করা 3। এমন মানুষটা কিছুদিন পরই ঘাটা বড় হতে লাগলো। যেমন সুগারের লোককে ঘা হতে গেলে কবর পর্যন্ত নিয়ে যায় সুগার, তেমনি ঘা বড় হতে লাগলো। ইতিহাস লিখছে ফাসাবাহু মারাজুল আকেলাতে, এই জাহাজাহাকে এই হাঁটুর ঘাটা আস্তে আস্তে বড় হয়ে গিয়ে সেপটিক হয়ে গেল। আর এটাকে আরবিতে বলা হয় আকেলা। আকেলা মানে কি, এমন রোগ যে তার ডান কেউ খাবে, তার বাম কেউ খাবে, তার পিছন দিকে খাবে, তার সামন দিকে খাবে। যখন এই রোগটা আস্তে 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 বড় হয়ে গেল, হযরত উসমানকে বেইজ্জত করার 40 দিনের মাথায় এই সেপটিক রোগে আক্রান্ত হয়ে জাহাজাহা দুনিয়া ছেড়ে চলে গেল। তাহলে আল্লাহ তাআলা এই মানুষটাকে এইভাবে মারবেন যে সামান্য একটা আঁচড় বা ঘা, আর ঘার উপর থেকে তারপরে বড় ঘা, আর তারপরে প্রাণহানি। কেন হলো এটা? ওই যে তোকে আযাব দিলাম, আল্লাহর নেক বান্দারাকে যারা জ্বালা পোড়া করবে তাদেরকে আযাব দেই। জি, আল্লাহর কোন নেক বান্দাকে জ্বালাতে চেষ্টা করবেন না। ওদের মুখ না হিলতে গেলেও, ওদের প্রাণ যদি ব্যথা পায় তাহলে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়রত করে দিবেন। তাহলে লম্বা নয়। আর এবার শর্টের উপরে কথা আপনাকে কি বলছি, আল্লাহ আযাব দিয়েছেন কাকে? যারা নাফরমানি করেছে তাকে। তো যে 4টা আমি আপনাকে শোনালাম তাদের তো আযাব হয়ে গেছে। এইবার এখন আপনারা আমার সামনে আছেন, আপনারা কি ওই মানসিকতার লোক যে আপনাদেরকে যদি 2টো দিনের কথা শোনা যায় বা কোনো 2টো ভালো কথা বলি তো তাহলে আপনি সেই কথাগুলোর প্রতি সমর্থন জ্ঞাপন করবেন, না ওই রকমেরই মানসিকতা রাখবেন যেই মানসিকতা রাখার কারণে এই লোকগুলোর দুর্গতি হলো?
আমার বিশ্বাস এখনো ঈমান দুনিয়া থেকে উঠে যায়নি, আছে। এখন আযাব হবে এমন কিছু লোকের কথা বলছি আপনাকে, কিছু রোগের কথা বলছি আপনাকে। সেই রোগে আপনি যেন আক্রান্ত না হন, এই জন্য আপনাকে আমি বাঁধলাম কি দিয়ে? তো এই আয়াতটা দিয়ে, সূরা কাফের। তুমি যদি অন্যায় করো তো তোমার উপরে আযাব আসবে, হয় দুনিয়াতে আর নয় আখিরাতে। কি আযাব আসবে আর কি আপনাকে উদাহরণে দেব। যতটি দিন যাচ্ছে এখনকার দিনে, দিনের দিন বেনামাজি কমছে। হ্যাঁ না না ভাইজান? হ্যাঁ না না? বেনামাজি বাড়ছে না কমছে? বাড়ছে। নমাজি কমছে, বেনামাজি বাড়ছে। আর যতটি দিন যাচ্ছে একটু ভেবে চিন্তে বলবেন, জরুরি নয় যে আপনি আমার সাথে একমত হবেন। যতটি দিন যাচ্ছে তত দিনের দিন নেশাখোরের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। নেশার কোয়ালিটি বদল হচ্ছে। আগে ছিল শুধু মদ, 4 রকমের ফল থেকে, হাদিস থেকে প্রমাণ। আঙ্গুরের রস, খেজুরের রস, খেজুর ওকে ভিজিয়ে রস, আবার কোনগুলো কাঁচা, কোনগুলো শুকনো, এরই রস। আর কিছু কিছু লোক করতো কি, জবকে ভিজিয়ে, গমকে ভিজিয়ে তার রস। আরও এই 4 প্রকারই ছিল। এখন এই 4 প্রকার বাড়তে 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 বর্তমান জমানাতে কত রকমের হয়েছে গুনতে পারবেন না, গুনতে পারবেন না। এবং এগুলোকে গ্লাসে ঢেলে, আরব দেশের লোকের কাছে আর অন্য রকমের নেশা ছিল না। 600 বছর পরে আফগানিস্তানের লোক একটা নতুন নেশা আবিষ্কার করলো। সেই নেশাটার নাম হলো নসি। নসি খালি এরকম করে নাকে দিয়ে একটা নাককে চেপে এরকম টানতে হবে, মগজের 7টা ভাগ পর্যন্ত রোশন করে দেবে ও। কিছু কিছু লোক আগে এরকম করে নসি টানতো, বেশি করে নাক চেপে নসি টাপার ফলে নাকের ছাদা আর আগের ভাগটা এরকম মোটা মোটা হয়ে ঘোড়ার নাকের মতন হয়ে থাকতো। আর প্রতি আধ ঘন্টা 20 মিনিট পর পর পকেট থেকে বাহির করে ওই পাউডারটাকে নিয়ে একবার দেড় দিলে। যদি কোনোদিন জীবনে ঝোঁকের মাথায় কাউরির সামনে এরকম করে পোটা ফেলেছে, ওরে সুবহানাল্লাহ, 19 দিনকার পুরানা ময়লা দেখা যাবে, কিন্তু আর নাকের পোঁটা দেখা যাবে না, এত বাজে। কেন? যে ওই যে গিলে রেখেছে, নাকে টেনে রেখেছে, ওটা উঠে গেল। তারপরে এলো কিছুদিন পর, খাইনি, খায়াও কইতে হয় খাইনি, এক নেশা। ওটার পরে কিছুদিন হলো মুর্শিদাবাদের লোক আবিষ্কার করলো একটা নেশা, তার নাম হলো গুল। আর গুলটা হলো ঘোড়া মার্কা গুল, আর ওর নিচে লেখা আছে এক ভাইয়ের নাম, পাক্কা মুসলমানের নাম। এই গুল যত লোক সেবন করলো, বলছে দাঁত বিছেছে বুবু, ওই লেগা এটা করছি, আগে দাঁতের কামড় থামতে পারতাম না, তখন এইটা যখন থেকে করেছি তখন থেকে হাত দাঁত থেমেছে। তুইও থেমেছিস, তার আগে তো তুই থামতে কিনা। একজনে এতে আক্রান্ত, আরও উন্নতি করলো যুগ, শেষের বেলা আপনার বাড়িতে এনে দিয়েছে দোকানে দোকানে ছোট ছোট প্যাকেট। অসুবিধা নেই, পান কিনে কিনে খেতে হবে না, জর্দা খেতে হবে না, ডিগ্লাস খেতে হবে না, তারপরে আপনাকে আর অন্যান্য যেগুলো গন্ধযুক্ত জর্দা আছে, এসব তাম্বাকু কিছু খেতে হবে না আপনাকে। খালি একটা পকেট ছিঁড়েন আর আরেকটা পকেটে ছিঁড়ে এনে করে ঢেলে দেন, মুখখানকে নিয়ে করে একটু বন করে এরকম করে হিলা ভালোরে ঢেলে দেন, টাটকা পানের স্বাদ পাওয়া যাবে। এই নেশা এখন চলছে। যদি বলি কুচিডাঙ্গার 5টা ছেলে দেন সকালবেলায়, যে ছেলেগুলোর বয়স 15 থেকে 20 বছর পর্যন্ত, 5টা ছেলে আমার সামনে এনে দেন, আমি ছেলেটিকে আমার নিজের পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো 7 টাকা করে স্পেশাল, আর একটা করে খাস্তা, আর তারপরে ওকে দিব আজওয়ান পাচক চাবাবার জন্য, যা খরচ হবে আমি দিব। হ্যাঁ, আছে 5টা ছেলে, কেন পাবো না? শর্ত হলো এই যে ছেলেগুলো যেন কোনো নেশাখোর না হয়, এনে দেন সকালে। চেয়ারাকের তেল শেষ হয়ে যাবে খুঁজতে খুঁজতে,
আপনি আপনার গ্রামে 5টা ছেলে বের করতে পারবেন না এমন যে ছেলেগুলো নেশা করে না। যদি ঝুট বলি তো আপনারা আমার রাস্তা ঘেরে নিয়ে নিন। এমন নেশায় মেতেছে এই দুনিয়াটা। যারা নেশাখোর তাদের মেহমানির ব্যবস্থা আছে কিয়ামতের দিন আল্লাহর কাছে। দুনিয়াতে যখন তোমরা এই জিনিস খেয়েছো তো আখেরাতে তোমাদেরকে খাওয়ানো হবে। কি দিবেন আল্লাহ? একজন আলেমে দিন বসে আছেন আমার ডান দিকে, রাসূলুল্লাহ বলছেন ইউসকা মিন নাহারিল গুতাতে, জাহান্নামে একটা নহর থাকবে, নহরটাতে পানি বইবে। পানিগুলো কেমন? তো পানিগুলোর রং হবে বিদঘুটে এবং তার স্বাদ কেমন হবে যারা পান করবে তারাই জানি। এবং তাতে গন্ধ কেমন থাকবে, গন্ধ মানে দুর্গন্ধ কেমন হবে। রাসূল করিম বলছেন হাদিসের ভেতরে যারা জাহান্নামী পুড়বে আগুনে তারা মাঝে 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 ফরিয়াদ করে বলবে, পরওয়ারদিগার, আগুনের জ্বালাই তো আমরা পুড়ে কয়লা হয়ে গেলাম, আর আমাদের পার্শ্বে দিয়ে যে এই ক্যানেলটা বয়ে গেছে, ক্যানেলে কোন পানি আছে যে পানির গন্ধে আমরা প্রাণে বাঁচি না, আমার ওষ্ঠাগত প্রাণ হয়ে যায়, এত কেন দুর্গন্ধ ছড়ায় আল্লাহ, এই নহরটাকে কি বন্ধ করা যায় না? ফেরেশতারা বলছেন এই নহর বন্ধ হবে না, এই নহরটা চালু থাকবে, আর এই নহরের পানি দিয়েই খিদমত করা হবে। কাদের? দুনিয়াতে যারা মদখোর ছিল তাদের। 1 গ্লাস করে দেওয়া হবে ওই পানিগুলো। তাহলে চিন্তা করেন তো তার দুর্গন্ধ কত, যে জাহান্নামীরা আল্লাহর কাছে অবজেকশন জানিয়ে বলছে আল্লাহ এ দুর্গন্ধ সহ্য করা যায় না। এত দুর্গন্ধযুক্ত পানি তাকে পান করতে দেওয়া হবে গ্লাসে। কখন? তো কিয়ামতের দিন। এটা কোনখান থেকে আসছে বয়ে বয়ে? মহানন্দা আসছে নেপালের সুনসারি জেলার পাহাড় থেকে, ঝর্ণা। আর গঙ্গা আসছে কোনখান থেকে? তো হিমালয়ের পশ্চিম অংশ আছে গঙ্গোত্রী, ওখান থেকে সব পাহাড়ের পানি বয়ে 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 আসছে। এই নহর কোনখান থেকে বয়ে আসছে? ওরে সুবহানাল্লাহ! রাসূল করিম বলছেন ইন্না তাজরি মিন ফুরুজিল মুমিসাত। দুনিয়াতে কিছু বেটি ছেলে এমন আছে যারা বেশ্যা, যারা রান্ডি, যারা ব্যভিচার করে, যৌবনকালে ব্যভিচার করেছে, বিয়ে শাদী করার পরে স্বামীকে কেরালা কাজে পাঠিয়ে দিয়েছে, দেওয়ার পরে অন্য লোকের সঙ্গে তলে তলে লাইন করে এবং ব্যভিচার করে। এরকম শত শত নারী দুনিয়াতে আছে, জানি ব্যভিচারী। তো এইরকম মেয়ে ছেলেগুলো, এবং যদি চোখ তুলে তাকান আমেরিকার মাটিতে কোটি কোটি মেয়ে ছেলে ব্যভিচারিণী, ইউরোপের মাটিতে বিয়ে নাই শাদী নাই, যার সাথে মন গেল চলে গেল, আর যার সাথে মন গেল শারীরিক সম্পর্ক করে নিল। ওই দেশের মাটিতে বিয়ে নাই শাদী নাই, ওখানে বাপের পরিচয় দেওয়া হয় না। বাচ্চা জন্মে গেলে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে একটা ছেলে, আর একটা বাচ্চাকে জন্ম দিয়েছে আর একটা ছেলে। যদি কোনো নারীর 3টা বাচ্চা হয় তো 3টা ছেলের দ্বারাই, 3টা যুবকের দ্বারাই বাচ্চা হয়, একটা তার বাবা নয়। এজন্য আমেরিকার ব্রিটেনের মাটিতে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে কোনোদিন বলবে না ছেলের বাবাকে, শুধু বলবে ছেলের মায়ের নামটা কি। বাবার নামকে বলতে পারবে কি? সোজা বাংলাতে বলবে যে আমি তো এই ছেলেটা পেটে ধরার আগে 20 জনের কাছে থেকেছি, কার পান্তে হয়েছে আমি কি জানি, কার নাম বলবো? বাবার নাম বলা যাবে না। আর বিচারে আমেরিকা ব্রিটেনে নাই, বাবার নাম নাই, বিয়ে নাই। যদি বিশ্বাস না লাগে, যদি বিশ্বাস না লাগে তাহলে আপনার ফের মোবাইলকে কহেন, কিন্তু বুড়া মানুষকে দেখাইস না ভাই। হে কি, শুধু একবার মোবাইলে গুগল টিপ, আর টিপার পরে এমনি করে খালি মোবাইলকে বল মেরিনা বিচ। কি বললাম? মেরিনা বিচ। বিচের মানে হলো সমুদ্র সৈকত। সৈকত, সমুদ্রের কিনারাতে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ লোক আর নারীকে দেখতে পাবেন। পুরুষটা একটা চাড্ডি পরে আছে, মেয়ে ছেলেটা 2 আঙুল কোন রকম চওড়া হবে, এখানে কাপড় পেতনি এদিক থেকে এদিক গুঁজে রেখেছে, আর উপর দিকে কোন রকম জুটিয়ে ফুটিয়ে ডান দিকে হবে 3 ইঞ্চি, বাম দিকে হবে 3 ইঞ্চি, এখানটা কাপড় এই 2 জায়গাতে লাগিয়ে রেখেছে। সারা শরীর উলঙ্গ,
পড়ে আসে বালুতে, দুজন 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 করে। মাঝে মাঝে যখন শরীর গড়ে গেল তখন নদীতে ঝাঁপ দিচ্ছে, সমুদ্রে একটু কুলাকুলি করলো, আবার বালুতে পড়ে পড়ে আরাম করছে। এ কুকুরদের জিন্দগিটাই। তাহলে কত রান্ডি আছে দুনিয়াতে? নবী কি বলছেন? যত দুনিয়াতে বেশ্যা আছে, রান্ডি আছে, মুসলমান হোক কিংবা গায়ের মুসলমান হোক, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওদের শরমগাহে এমনই রোগ তৈরি করে দেবেন যে তাদের শরমগাহ থেকে পানি চুয়ে চুয়ে বের হবে, এবং সেই পানিগুলো একজনের, দুজনের, 5 জনের, 5,000, 10,000, 20,000, লক্ষ লক্ষ বেশ্যা নারীদের শরমগাহ থেকে, লজ্জাস্থান থেকে পানিগুলো বেরিয়ে বেরিয়ে এক জায়গায় জমা হবে। আর সেই পানিগুলো যখন ক্যানেল দিয়ে যাবে, আর ওই পানিগুলো ওই গিলাসে করে তুলে নিয়ে আপনার মেহমানির ব্যবস্থা হবে। আপনি কে? তো বলছে আমি হইলাম মদখোর। খাও, জি ভরে খাও, সেদিন তোমাকে জি ভরে খাওয়ানো হবে। যদি ঘেন না বলে কোনো কথা থাকে না, এইসব কথাগুলো অবিশ্বাস করা যাবে না, অতএব এই কাজ করা যাবে না। তাহলে ছেড়ে দেন। ছেড়ে দিতে গেলে আপনি সুখী। কেন সুখী? যে ব্যক্তি মদ খায় তার ফ্যামিলিতে শান্তি নাই, প্রতিদিন বাড়ি গেলে নিজের বিবির সাথে পহিলে ঝগড়া, তারপরে গ্রামের লোকের সাথে তো ঝগড়া হবেই হবে, মারামারি কাটাকাটি, এই ওই বকাঝকা সব কিছু হয়। যে ব্যক্তি মদখোর সেই ব্যক্তি শরীফ নয়। ওই মানুষের বাড়িতে যদি সুন্দরী একটা মহিলা থাকে, মেয়ে থাকে, তার ওই সুন্দরী মেয়েটাকে আর একটা সুন্দর ছেলে শরীফ ঘরানার কেউ বউ করে নিয়ে যাবে না। প্রথমেই বলবে হয়তো মদখোরের বেটি, আর বাপ মদ খায়। কাজে ঘৃণিত চলনটাকে আপনাকে ছেড়ে দিতে হবে, না হলে আপনার জন্য আযাব। কি বললাম? এটা হবে, এটা এখনো হয়নি। এই জন্য আপনাকে উদাহরণস্বরূপ দিলাম আমি। কিছু মানুষ আছে আমাদের দেশে যারা সুদ না খেলে বাঁচে না। সুদ কাকে বলে? ব্যাংকে টাকা রেখেছি, বছরের মাথায় 1000 টাকা, 100 টাকাতে 4 টাকা, 1000 টাকাতে আমাকে 40 টাকা ব্যাংক কি দিল? লাভ দিল। এটার নাম হলো ইন্টারেস্ট। আগে সুদ বলতে, এখন বলছে লভ্যাংশ, মানে তুমি লাভ করেছো। এটি, এই সুদকে মানুষ খাচ্ছে। শুধু এটা সুদ নয়, আপনার দেশে আছে কিনা আমি জানি না, কোনো একটা গরিব মানুষ যদি বলে যে বেটির বিয়ে দিব, টাকা নাই, এখন 50,000 টাকার দরকার, এই 10 কাঠা জমি রহিম ভাই আপনাকে দিচ্ছি, আপনি আমাকে 50,000 টাকা দেন, আমি টাকা শোধ করে দেবো যেদিন, সেদিন আমার জমি আমি ফিরিয়ে নিব। যতদিন টাকা আমি শোধ করতে না পারবো, জমিটা আপনার কাছে থাকবে। এটাকে শরীয়তে বলে বন্ধক, বলে রেহেন। এবার আপনি 50,000 টাকা লোকটাকে দিয়ে দিলেন, আর দেওয়ার পরে তারপরের দিন জমিতে আপনি খেসাড়ি ছিটিয়ে দিলেন, 5 মণ খেসাড়ি মেরে নিলেন, ঘরে তুলে নিলেন, বছর বছর করছেন। বাহ, বছরে 3টা ফসল তুলছেন আপনি। এই জমিটা কিসের? জমিটা হলো বন্ধক জমি। আল্লাহর কসম খেয়ে বলছি, কোনো মানুষ যদি আপনার কাছে কোনো জিনিস বন্ধক রাখে, তাহলে সেই বন্ধককে আপনি ব্যবহার করতে পারবেন না। জমি আপনি নিয়েছেন, আপনাকে রেখেছি রেহেন, মানে বন্ধক, না হলে আপনি আমাকে কি দিবেন না? টাকা দিবেন না। জমি আপনাকে চাষ করতে দিনই, কিন্তু মালদা মুর্শিদাবাদের লোক চাষ করছে আর দানাকে ঘরে তুলে নিচ্ছে, এটা হলো হারাম, এটা সুদ। মৌলী সাহেব, টাকাটা কি হার বাঞ্ঝা? টাকা বাঞ্ঝা নয়। আপনি ওর উপকার করেছেন, ধার দেননি, আপনি কি দিয়েছেন? বন্ধকের উপরে টাকা দিয়েছেন, জমি আটকা আছে, এইটুকু উপকার করেছেন আপনি। তো বলছে তাহলে এই থেকে ওটাও বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে তো কি হবে? কোনোদিন রেহেন বন্ধ হয়? রেহেন বন্ধ হবে না। আমি যদি আপনাকে 5 ভরির একটা সোনার গয়না দিই আর দিয়ে বলি এটা রাখেন, আপনি আমাকে 50,000 টাকা দেন, আমি টাকাটা শোধ দিব, আমার গয়না আমি নিয়ে যাব। তো তারপর দিন আপনি আপনার বাড়ি লিখে করবেন দুলালির মারে ঠাঠিয়া গাই দেন, পরের জিনিস কেন আপনার বাড়িওয়ালির গলায় যাবে? এটা বন্ধক রাখা আছে। যাকে এইগুলো ওয়াজ আপনি শুনবেন না আমি ভালো করে জানি, আমার জানা আছে কোনগুলো ওয়াজে মজলিস ভাঙে। কিন্তু শুধু এইটুকু কথা বলছি যে যারা সুদ খায়, কিয়ামতের দিন তাড়াতাড়ি আপনাকে হাসরের মাঠে যেতে হবে। হাসরের মাঠটা কোথায়? সিরিয়ার মাটিতে, প্যালেস্টাইনের মাটিতে হবে হাসরের মাঠ। আপনি উঠবেন কবর থেকে, আপনার কবর কোথায় আছে? কুশিডাঙ্গা গ্রামে আছে।
আল্লাহ প্রত্যেকটা মানুষের মগজে এই শক্তিটা দেবেন যে কিয়ামতের দিন যেমনি বাঁশি বাজবে ইসরাফিলের, কবর ফুঁড়ে যে আপনি বের হবেন তো আর তাকাবেন না ডানে বামে, পুছ করবেন না আপনি কাউকে। এবার কি করবি? হ্যাঁ, এবার কি করবি? কি করবে কেউ বলবে না। ওর নেচারে আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখে দিয়েছেন যে যেমনি কবর থেকে উঠবে, উঠেই দৌড়াতে শুরু করবে, আর মুখ বাংলাদেশের দিকে হবে না। কোন দিকে হবে মুখ? এদিকে। এদিকে আছে প্যালেস্টাইন, এদিকে আছে সিরিয়া। রাসূল হযরতে উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা তুমি হাসরের মাঠ খুঁজছ? এটাই হলো হাসরের মাঠ। কোনটা? তো সিরিয়ার মাটিটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউবাদদালুল আরজু গায়রাল আরজে, এই জমিন সেই জমিন রবে না, সেখানে খাল বিল নালা গাছ গাছড়া নদ নদী পাহাড় পর্বত কিছু থাকবে না, সব সমতল বরাবর। দৌড়ান, নিজের তাগিদে সব দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। কেমন হয়ে দৌড়াবে? পায়ে স্যান্ডেল থাকবে না, এক, সারা শরীরে কাপড় থাকবে না, দুই, তিন নম্বরে আপনি বেটা ছেলে হতে গেলে আপনার লিঙ্গের মাথায় যে চামড়াটা জন্মের কালে ছিল সে চামড়াটা লেগে থাকবে, ওটা কাটা থাকবে না, ওই চামড়া নিয়েই আপনাকে দৌড়াতে হবে। এইভাবে যে দৌড়ে যাবেন সেই দিন সবারই তাগিদ আছে, তাড়াতাড়ি করে যায় তাড়াতাড়ি করে যাই, যত আগে যাব তত আগে লাইনে পড়ব, আর তত আগে আমার হিসাব শুরু হবে, আর যত দেরি হবে তত লাইনটা পিছন দিকে পড়ে যাবে, আর তত হিসাবে আমি পিছিয়ে পড়ে যাব। কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? এই দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান একটা দিন হবে। তো যে ব্যক্তি শেষ ব্যক্তি হিসাবের জন্য থাকবে হাসরের মাঠে, তো গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত তাহলে কতদিন দাঁড়িয়ে থাকলো হাসরের ময়দানে? 50,000 বছর। এত লম্বা সময় দাঁড়াতে হবে হাসরের মাঠে। যদি একটা আপনাকে ঝুটা কথা বলি, আল্লাহর কসম আমার জবানকে কৈফিয়ত দিতে হবে কিয়ামতের দিন। আবু হুরায়রার হাদিসে বর্ণিত আছে, হাসরের মাঠে সমস্ত লোক জমা হয়ে যাবার পর 300 বছর ধরে আসমান থেকে কোনো খবর আসবে না, কোনো সওয়াল জবাব হবে না, কোনো ইনফরমেশন আসবে না। ওই ত্রাহি ত্রাহি রোদের তলায় সমগ্র মানব সমাজ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, কবে শুরু হবে কবে শুরু হবে কবে শুরু হবে। 300 বছর নীরব থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য আসবে। গুদুড়ি লাট হয়ে যাবে দাদা রে, এত ঠেলার দিন। বলছিলাম কি যে হাসরের ময়দানে একটা লোক দৌড়াচ্ছে, শুরু করেছে দৌড়াতে কোনখান থেকে? তো কুচিডাঙ্গা থেকে। তো ও দৌড়াচ্ছে আর আধ কিলোমিটার যায় না, থড়বড় করে পড়ে যাচ্ছে, ফের 500 মিটার যায় না, পড়ে যাচ্ছে। আবার পড়ে যাওয়া লোকটাকে উঠে সামাল দিতে ততক্ষণে 10 জনে ওর মাথার উপরে পা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। বুঝি এমন কেন হয়েছে? পিছনের লোকগুলো ওরকে ওভারটেক করে চলে যাচ্ছে, আর ও সোজাভাবে দাঁড়িয়ে এগোতে পারছে না। এটার মানে কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত সুদখোর লোকেরা সুদ খেয়ে খেয়ে মরবে, তো নবী আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাখাব্বাতু মিনাল মাসসে, শয়তান যদি কাউকে ছুঁয়ে নাই, তো শয়তান যদি কাউর উপরে সওয়ার হয়ে যায়, তো যেমন ওর বলি ঠিক থাকে না, ওর বসা ঠিক থাকে না, ওর কথার ভঙ্গিমা ঠিক থাকে না, টলমলো টলমলো করে, ঠিক সেই রকমই সুদখোর লোক কিয়ামতের মাঠে ওই রকম টলমলো টলমলো করবে আর দৌড়াবে, করবে আর দৌড়াবে, পড়বে আর উঠবে আর দৌড়াবে। এইভাবে তাকে হাসরের ময়দানে জমা হতে হবে। জমা তো হয়ে গেলেন কোন রকম করে, হিসাবটা কি হবে? তো মদখোর না সুদখোর, এ তো পাকা জাহান্নামী। যারা সুদ খেয়ে মরবে তাদের কি হিসাবটা, কি আযাবটা হবে? 3 রকমের রিওয়ায়াত হাদিসের ভেতরে আসছে, আমি একটা নেই দুটো আপনাকে বলছি। কি এসেছে হাদিসে? সহিহ হাদিস বুখারী শরীফের ভেতরে একটা লোক রক্তের নদীতে সাঁতার দিচ্ছে,
ওই কিনারা থেকে সাঁতার দিতে 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 বড় কষ্ট করে এই কিনারাতে আসছে। ওয়ারাজুলুন ইয়াজমাউ লাহুল আহজার, আর এই প্রান্তে একটা লোক, একটা মানুষ এত বড় বড় পাথরগুলোকে জড়ো করছে, এখান থেকে এখান থেকে এখান থেকে নিয়ে এসে পাথরের একটা ঢেরি লাগাচ্ছে। ওই লোকটা সাঁতার দিতে 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 যখন এই পাটালে এই কিনারায় চলে আসছে, ফায়াকফুলু ফাহু, তো এই কিনারার লোকটা তার হাত দিয়ে আর পা দিয়ে ওই মানুষটার মুখটাকে ফেড়ে ধরছে, নিচু দিকে একটা পা দিয়ে আর উপর দিকে দুটো হাত দিয়ে, যেমন মাছের মুখকে ফাড়া হয় ওই রকম করে তার মুখটাকে ফেড়ে দিচ্ছে। আর ফেড়ে দেওয়ার পরে যতটি পাথর জড়ো করেছিল ডাঙায়, সমস্ত পাথরটিকে ধাক্কা মেরে 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 তার পেটের ভেতরে ঠেলে ভরে দিচ্ছে। পেটটা এই রকম মোটা হয়ে যাচ্ছে, বড় ঢিবির মতো হয়ে যাচ্ছে। আর ওই পেটের বোঝা নিয়ে লোকটা আবার ওই রক্তের নদীতে উল্টো দিকে রওনা দিচ্ছে। ওদিকে গেল, এই বড় পেট নিয়ে গেল, আস্তে 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 গেল ওই পাটাল। ওখানে গিয়ে আবার এদিকে ঘুরছে, যতক্ষণে ঘুরবে ততক্ষণে এই লোকটা আবার এত বড় স্তূপ তৈরি করে দিয়েছে পাথরের। যেমনি আসছে মুখটাকে ফেড়ে পাথরটি গুঁতিয়ে ভরে দিচ্ছে পেটের ভেতরে, ওটাকে নিয়ে আবার চলে যাচ্ছে। হযরত জিবরিল জিজ্ঞেস করে বলছেন, এটা শাস্তি একে কেন দেওয়া হচ্ছে জিবরিল? এটা কে, কি অপরাধটা করেছিল সে? তখন হযরত জিবরিল বলছেন, হাউলায়ে আকিলুর রিবা, হে আল্লাহ রসুল, এই লোকগুলো হলো দুনিয়াতে সুদখোর। এই সুদ খেয়ে খেয়ে এদের পেটগুলো এরকম মোটা হয়েছিল, এই জন্য তার পেটকে মোটা করা হচ্ছে পাথর দিয়ে। আর মানুষের রক্তকে চুষেছিল, চুষে 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 সুদখোরি করে করে নিজের মাল জমা করেছিল, এই জন্য আজকে তাকে রক্তের নদীতে সাঁতার দিতে বাধ্য করা হয়েছে। এটা কতদিন চলবে, কতদিন চলবে? তো হযরত জিবরিল বলছেন, যতদিন পর্যন্ত ওর কাফারা পূর্ণ না হয়ে যাবে ততদিন পর্যন্ত আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এখন কত রকমের সুদ আমাদের দেশে আছে। বাংলাদেশের ইউনুস ডাক্তার ব্যাংক খুলে দিয়েছিল বাংলাদেশে, তার নাম হলো বন্ধন ব্যাংক। চলে এসছে ভারতে, শুধু কুচিডাঙ্গাতে নাই, সব জায়গাতেই আছে। ওইখানে শুধু লোন, শুধু লোন, লোন পাওয়া যাবে, লোন যত নেবেন নেন। কেন? লোন নিতে গেলে কলসা মুচার দিয়ে টাকা আদায় করা যাবে সুদের, এই জন্য এই ব্যাংকটাতে লোন বেশি পাওয়া যায়। আর মহিলারা বেশি নেয়। একটা মহিলা যদি খালি বলে দেয় যে আমাকে 30,000 টাকা দেবেন না, হ্যাঁ দেবো, খালি আধার কার্ড নিয়ে এসো, এসে সকালবেলায় দরখাস্ত করো, পরশু দিন পেয়ে যাবে। এই সোজা বেটি ছেলে পরের দিন বাড়ি আসে, তখন কইছে, সখিনে তুই লিবি না এটা কেন, কি তো লোন একটা গহনা গালা কর, মাসে মাসে 500 টাকা লাগবে, আরামে দিয়ে দেবো। কতদিন লাগবে? 4 বছরে সোজ করে দিতে পারবো, গহনা খান তো একবারে করতে পারবো না। কি লাগবে গে ভাবি? কইছে এখানটা কার্ড বেলে আছে, কই কার্ডখানা? আন্ধার কার্ড। তো আন্ধার কার্ডখান নিয়ে যাস, তুই জোনা খেয়ে যাবি। ঠিকই পেয়ে যাচ্ছে এরকম করে করে, তো মানুষ বরবাদ হলো কিসে? তো সুদে। তাহলে যারা এই দুনিয়াতে কি আছে, সুদখোর আছে, যেভাবে সুদ খাক না কেন, ওকে কমসে কম এই কথাটা লেহাজ করতে হবে যে আমাকে তৈরি থাকতে হবে একটা আযাবের জন্য আমার মরার পরে। কত জঘন্য এটা অপরাধ, আর কি ভাষা দিয়ে আপনাকে বুঝাবো? রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল রিবা 70 হুবান, সুদের 70টা গুনাহ আছে, 70টা গুনাহ, 70টা গুনাহ, 70টা গুনাহ আছে। তাহলে সব থেকে হালকা গুনাহ কোনটা? সুদের হালকা পরিণাম যেটা হবে অশুভ, সেটা কি? তো নবীজি বলছেন, আনিয়ান কেহার রাজুল বে উম্মিহি, দুনিয়াতে যদি একটা ছেলে সাবালক হয়, 20 বছর 22 বছর হয়, তো তাকে বিয়ে করতে হবে। আর বিয়ে করতে গেলে একটা পরের বেটিকে পছন্দ করে তাকে ইজাব কবুল করতে হবে। কিন্তু এই জুয়ান ছেলেটা অন্য গ্রামের কোনো মেয়েকে বিয়ে না করে সে যেন নিজের মাকে বিয়ে করলো, আর নিজের মাকে সোহাগ রাতে নিয়ে গেল। তাহলে সোহাগ রাতে যদি কোনো ছেলে নিজের মাকে নিয়ে যায়, তো তাহলে এর মতো নোংরা মানুষ আল্লাহ দুনিয়াতে আর কে হয়?
এর উল্টোটা হলো এমন, কোনো মহিলা যদি কি করে যে সে সুদখোরিতে জড়িয়ে যায়, তাহলে এই মহিলা যখন বড় হলো, সাবালিকা হলো, তখন তার বিয়ে হবে। অন্য কোনো ছেলেকে বিয়ে না করে সে যেন নিজের বাবাকে বিয়ে করলো, আর বাবাকে বিয়ে করে তার সঙ্গে সোহাগ রাত মানাতে গেল। তো কোনো নারী যদি নিজের বাবার সঙ্গে সোহাগ রাত মানাতে যায়, তাহলে আল্লাহর দুনিয়াতে এই নারীর মতো নোংরা নারী আর কে হতে পারে? তাহলে ছেলেও হবে নোংরা আর মেয়েও হবে নোংরা, যদি তারা সুদখোরি না ছাড়তে পারে। ছেলেকেও সাবধান হতে হবে মাকে যেন বিয়ে না করে, মেয়েকে সাবধান হতে হবে সে যেন নিজের বাবাকে বিয়ে না করে। তার উপায় হলো এই যে আমাকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদ কবর পর্যন্ত আমাদেরকে নিয়েই যাবে, তার আগে ছাড়বে না। যে সমস্ত মানুষ ভোগ করে নিয়েছে একবার, সে মানুষের কাছ থেকে এটাকে ছাড়ানো বড্ড মুশকিল জিনিস। দাদা, আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার বলার কাজটাই বলে আমি শুধু বলছি আপনাকে যে যদি আপনি কথাটাকে না রাখেন, তাহলে আপনি মনে মনে তৈরি থাকেন যে আপনাকে কিয়ামতের দিন আপনার এই সুদখোরির জন্য একটা সাংঘাতিক আযাব আপনাকে ভোগ করতে হবে। আর কতটি কি বলবো, কি ধরনের আযাবের জন্য মানুষকে তৈরি থাকতে হবে। একটা কথা বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিন, এটাই আমি আপনাদের কাছে আশা করছি। রাসূলুল্লাহ বলছেন, ইন্না আযামান নিকাহে বারকাতান আইসারুহু মুউনাতান, যেই বিবাহতে যত কম খরচ হবে সেই বিবাহতে তত বরকত দেওয়া হবে। হাদিস হয়ে গেল বলা, যে বিবাহেতে যত কম খরচ হবে সেই বিবাহতে তত বেশি বরকত দেওয়া হবে। বাবজি, এইবার তো এই 5-7 বছর 10 বছর আগে এসে দেখেছিলাম তো মানুষ কানায় কানায় ভর্তি ছিল, আর আজকে গোড়া থেকে এইটি লোক, কানায় কানায় লোক হয়েছিল কি হয়নি তো আল্লাহ জানে। যেইটি লোক আছেন সেইটিকেই বলছি। একটা দেখিয়ে দিতে পারবেন আপনার কুচিডাঙ্গা গ্রামে যে খুব কম খরচে বিয়ে হয়েছে এই মাসের ভিতরে? কম খরচে বলছে, কম খরচ মানে কি? গরিবের ভেতর কম খরচে হচ্ছে? গরিবের কম খরচে হচ্ছে, মধ্যবিত্তের কথা বলেন, কম খরচে হচ্ছে। 1 2 নম্বর বলছি, আল্লাহর কঠিন শাস্তি নেওয়ার জন্য তৈরি থাকতে হবে যদি না মানেন। বিবাহ এমন একটা অনুষ্ঠান বর্তমান জমানায় যে তার পেছনে কয়েক রকমের ফাংশন আছে, কয়েক রকমের ক্রিয়াকলাপ আছে, কিন্তু আজকের দিনের মুসলমানেরা ইসলামী বিবাহটাকে খাঁটি ইসলামী বিবাহ বানাতে পারছে না। শতকরা 95টা বিবাহই হচ্ছে আমাদের দেশে অনইসলামিক নীতি অবলম্বনে। ইসলামী নীতির তার ভেতরে কিচ্ছু নেই, শুধু একটা মাত্র জিনিস আছে, সেটা হলো কি? ইজাব আর কবুল। কাজী সাহেব 3টা আয়াত পড়লো, পড়ার পরে মজুবের বেটি মোসাম্মদ মুরজিনা খাতুনকে 50,000 ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ অবশিষ্ট বাকি রাখিয়ে কবুল করলে তো জি করলাম, এইটাকে বলে ইজাব কবুল। এটাই শুধু সুন্নাতি হলো, এছাড়া এর আগে আর এর পরে আপনারা একটাও সুন্নতি কাজ করেন না বর্তমান জমানাতে। এর নাম কি? এর নাম বিবাহ। রেহাই পাবেন? যে ছেলেটা দিল্লিতে খাটে, কত কষ্ট করে টাকা জড়ো করে বিয়ে লাগলো, 5খানা বোলেরো কার ভাড়া করেছে, এক একটা কারের ভাড়া হচ্ছে 5,000 টাকা। একখানা কারকে অতিরিক্ত 5,000 টাকা দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে। ওই ফুলের গাড়িটাতে বউ আসবে। আগেকার যুগে আপনি কিসে বিয়ে করেছিলেন? তো বলদের গাড়িতে। তো বলদের গাড়িতে বউ এসেছে, সেই বউ 65 বছর ধরে গৃহস্থালি করে গেল। আর তোমার বিয়ের বেলাতে তুমি কোন মনমোহন সিংয়ের ভাগিনা গো, যে তোমার ফুলের মালা দিয়ে ঘেরা সাজানো গাড়ি যাবে তোমার বউ আনতে? ওই বউটাকে যেই মালা আর ফুলের সাজানো গাড়িতে তুমি বিয়ে করে নিয়ে আসলে, 3য় দিন তুমি গরুর গোবর তুলতে বলবা না তো? না বলবা? তোমার বাপের আংনা ঝাড় দিতে বলবা না তো? বলবা? তাহলে এত ঠাট্টা কিসের? ছেলে দেখতে যাই তো 4 জন 5 জন যাই,
অনুমতি নেই ভাইজান, এটা অনুমতি নেই। কেন আপনি 4টা মানুষকে নিয়ে কোনো মেয়েকে দেখতে যাবেন? বাইনা হয় আমাদের দেশে, গরু বাইনা, বিয়েতে বাইনা, এটা চলবে না ভাইজান। এগুলা কেন হয়? বরযাত্রী, আল্লাহর কসম, আলেমেরা যদি 20 জন যোগ্য আলেম বসেন কোনো একটা লাইব্রেরিতে, আর 20 দিন আপনি ওদেরকে খানা খাওয়ান, আর খাওয়ার পরে যদি বলেন মৌলানা সাহেবরা একটা ন্যাংড়া ট্যাংড়া কানা টানা হাদিস পেলেন না যে বরযাত্রী যাওয়ার ব্যাপারে আসে, দেখান তো। সমস্ত আলেম যদি ইমানদার হয়ে থাকেন তো ওনারা বলবেন ন্যাংড়া কানা লুলহা কোনো হাদিস নাই বরযাত্রী, অথচ আপনি দিবেন। তাহলে আপনার গোড়া থেকে শেষ পর্যন্ত যদি এরকম আল্লাহ রসুলের খেলাফ হয়, তাহলে এই নিকাহাতে বিবাহ কি করে হবে, না এ বরকত কি করে হবে, আর আপনি সুখী কেমন করে হবেন? আপনি গুনাহগার হচ্ছেন না? মোড়ল বসে পান গুনছে কতটি এনেছো, বাতাসা গুনছে কতটি এনেছো, খয়ের গুনছে কতটি এনেছো, এগুলোর বেড়া মোড়ল খুব জবর, কিন্তু মোড়ল এই কথাটা বলে না। কি আব্দুল সুবহান, তোমার জামাইকে বলে নাকি 1.5 লাখ টাকা তুমি আগাম দিয়েছো যৌতুক? মোড়ল এই কথাটা খোঁজ নেই না। যদি মোড়ল এই কথাটার খোঁজ নিত আর একবার একটা বিয়েকে বয়কট করত, যে গায়ের ইসলামী বিয়েতে আমি মোড়লই করব না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ধরবেন, তাহলে গোটা গ্রামের লোক সাবধান হয়ে যেত। সর্দার যদি ভালো হতো, দেশের মৌলবীরা যারা ইজাব কবুল করে তারা যদি ভালো হতো, গ্রামটা অনেকটা শুধরে থাকতো। কিন্তু এমনটাই হয়েছে যে আমাদের সামনে সারা সারা রাত যদি হাদিসের বয়ান রাখা যায় তো সকালবেলায় কুকুরের ল্যাজ কিছুই পাওয়া যাবে না, যেমনকার তেমন আমরা ছিলাম ওই রকমই থেকে যাব। 20 শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই, ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। আমরা বকাউল্লাহ বুকে যাচ্ছি, আপনারা সানাউল্লাহ খালি শুনি যান। জিন্দেগি পার হয়ে গেল। নতুন ফেতনা শুনেন, মুসলমানদের বাড়িতে কি হচ্ছে, বাদ বে মানানো হচ্ছে। আর সেরকম লোক মজলিসে হাত তুলিয়েন না কিন্তু। এরকম কি এতটা আরমানের বেটা বিবিকে কইছে রে আজ কোন তারিখের এটা রে, বুঝি এটা 20 ডিসেম্বর, বুঝি আমার বাবলুর তো জন্মদিন এটা। তাহলে কি করতে হবে, এত বড় কেক আনতে হবে, কেক খানের কাছে একটা মোমবাতি জ্বালাতে হবে, আর এত বড় বাবলুকে নিয়ে আর হাতে একটা চাকু দিতে হবে, আর চাকু দিয়ে তখন কেকটাকে কেটে তারপরে সর্বপ্রথম ওর মুখে দিবে, আর তখন সবটি এই জালেমগুলো হাততালি দিয়ে বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা হলো চামারের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি নয়। আপনাকে খুব পাওয়ার দিয়ে বলছি, জন্ম তারিখ জীবনে কাউরি মিলবে না, মিলবে না, মিলবে না। কেন মিলবে না? আপনি শুধু মনে রেখেছেন 20 জানুয়ারি। 20 জানুয়ারিতে 2 বছর আগে কি বার ছিল? যে মঙ্গলবার। 3 বছর পরে আজ আপনি বার্থডে করতে বসেছেন 20 জানুয়ারিতে। জানুয়ারি 20 মিলে গেছে, আজ কি বার? সোমবার। তো তোর বেটা কি সোমবারে হয়েছিল? কি বার হয়েছিল? শনিবারে। তো শনিবারে আর সোমবারে যে টক্কর লেগে গেল, তো কি করে তা তুমি বার্থডে বানাচ্ছ 20 জানুয়ারি বলে? গত বছর যখন তুমি এর জন্ম তারিখ মানাও তখন ইংরেজি না বাংলা মাস ছিল 16ই আষাঢ়। এবার যখন দেখছো মিলিয়ে তখন ওই তারিখটা 3 দিন আগিয়ে গেছে, এবার হয়ে গেছে 21শে আষাঢ়। তো কেমন করে তারিখ মিলছে যে আপনি এই তারিখে আমার বেটা জন্মেছে বলে আপনি বার্থডে পালন করছেন? আমি শামসি বাজারে বাস করি, আমার ডানে আর বামে অনেক মুসলমানদের মহল্লা। দিনের বেলায় দেখছি সব ওড়নি গায়ে দিয়ে দিয়ে চলছে, বুরকা পরে পরে চলছে। আবার যখনই পরে খবর পাচ্ছি লুকিয়ে লুকিয়ে তলে 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 তলে, আরে এ বাড়িতে আজ আলো জ্বলছিল ভালো ভালো, আবার কাউরি বাড়ি কিছুটা খানা টানা পাঠিয়েছিল। কি ব্যাপার? বলছে ওদের পল্টুর ছিল, জন্ম তারিখ ছিল। লানতকে বাড়ি থেকে বের করো, না তো লানত গলাতে নিয়েই কবরে যেতে হবে। বার্থডে ইসলামে নেই।
গত সপ্তাহে আমি আমার দুটা বৌমাকে বললাম আর আমার স্ত্রীকে বললাম যে পড়োশি দাওয়াত দিয়েছে, ওর দাওয়াতটা খেয়ে আসিও, আর একটা ভালো কোনো জিনিস বাজার থেকে কিনে নিয়ে গিয়ে দিয়ে দিও। দুদিন পরে জালসা থেকে বাড়ি ফিরে এসে জিজ্ঞেস করছি কি হয়েছে, তোমরা খানা টানা খেয়েছিলে? এক বান্দাও যায়নি। কেন? আমি যাইনি। তখন বাবু গেলা যাইনি, তুমি গেলে না কেন? বলছে মৌলভী সাহেব বলার কথা নয়। বাড়িতে যদি দেখছি তো ছেলেটার তিনটা ভাই, একটা বোন, আর ওর মা আর ওর বাপ এবং ওদের নিকট আত্মীয় যত কি ছিল সব দিকে দেখছি হলুদ কাপড় পরে আছে, সবাই হলুদ কাপড় পরে আছে। হলুদ কাপড় পরে আছে এটার মানে কি বুঝে জানি না। তো এরা সবাই কেন পরে আছে? কোনো কারণবশত যদি ছেলেটা পরে নেই যে আমি হলুদ রং পছন্দ করেছি বলে, তো কারণ কি? তো কারণ বলতে পারে না। এই রীতিটা কার? পাকা হিন্দু আনা রীতি, পাকা হিন্দু আনা রীতি। এটা হিন্দু ভাইদের কাছে তাদের বিবাহ উৎসবে এগুলো হয়। এই জন্য এখানটা কার্ড দিবে, কার্ডের কোনাতে এতখানি হলদি লাগিয়ে আপনাকে দিয়ে পাঠাবে। পেয়েছেন হলদিওয়ালা কার্ড? না খেয়াল করেন না এগুলো? না পেয়েছেন? হলদিটা কেন দিলে, কালো রং কেন দিল না? ব্যাপারটা হলো, লম্বা করে লাভ নেই। আজিজাম নুরুল ইসলাম বক্তা চলে আসছেন, একটু দয়া হবে মনে হয় সভাপতির পক্ষ থেকে যে 15 মিনিট মাপ দিবে আমাকে, কোনো 2 ঘন্টাতে ছেড়ে দিবে। তো এটা হলো কি, বিয়ের আগে হিন্দু ভাইদের ভেতরে অনুষ্ঠান হয়, বিভিন্ন ভগবানের আশীর্বাদ নিতে হয়, বিভিন্ন ভগবানের আশীর্বাদ নিতে হয়, না হতে গেলে বিবাহ ঠিকঠাক হয়ে থাকে না। আবার অনেক মেয়ের অনেক ছেলের কি থাকে, বদ শগুন থাকে, শগুন কাটাইতে হয়। শগুন কাটাবার জন্য ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার আগে অন্য কাউরের সাথে বিয়ে দিতে হয়। আমি নাম নিব না, যুগটা খুব খারাপ। ভারতবর্ষের খুব নাম করা একটা নারী, খুব নামী ফ্যামিলির বৌমা, ওর স্বামীর সাথে বিয়ে হওয়ার আগে আগে একটা বট গাছের সাথে তার বিয়ে হয়েছিল। খুব শখ আছে তো শুনবেন, মসজিদের নামটা এখানে আমি বলবো না। তো বট গাছের সাথে বিয়ে দিয়ে যখন ওর ছুত কাটলো, তার 3 দিন পরে তখন তার স্বামীর সাথে বিয়ে হলো। তাহলে হিন্দু ধর্মের রীতি। ওদের ভগবানকে রাজি করতে হলে কৃষ্ণ ভগবানের আশীর্বাদ লাগে, আর কৃষ্ণ ভগবানের সবচাইতে পছন্দনীয় রং হচ্ছে কি হলুদ। হলুদ রঙে ছেলের বাবা মেয়ের বাবা যদি থাকে, তাহলে আমি কৃষ্ণ ভগবান আশীর্বাদ করব, না হলে কচু বলব। তাহলে ও যদি গায়ের মুসলিম, ওর নিজের বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ ভগবানকে রাজি করার জন্য হলুদ রং ধরে থাকে, আপনি কাকে রাজি করার জন্য এটা করলেন? মুসলমান তো আজকাল মাদারি, যৌতুক এসেছে গায়ের মুসলিমের বাড়ি থেকে, এরা আপন করে নিল, আজ খুব মজা লাগছে। এটাও রীতি এলো গায়ের মুসলিমের কাছ থেকে, এদেরকে খুব ভালো লাগছে। জন্ম তারিখ পালন করা খ্রিস্টানদের কাছ থেকে এসেছে, মুসলমানকে ভালো লাগছে। এগুলোতে এত বড় বড় যদি আপনাকে আযাব না হয়, তাহলে আপনার আকীদাটা নষ্ট হচ্ছে কিনা তাই বলুন। এটা যদি বিশ্বাস থাকে কাউরি যে হলুদ কাপড় পরতে গেলে আমার ছেলেকে আর আমার মেয়েদেরকে কোনো বদ শগুন লাগবে না, তাহলে আপনার আকীদাটা বিনষ্ট হয়েছে কিনা। এই আকীদা নিয়ে যদি মরেন তাহলে পরে আপনি নাজাত পাবেন। আপনি নিজে কথা বলুন। खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले, ना आँख खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे, बताओ फिर तुम क्या करोगे। दीन से नफरत दुनिया से उल्फत, दीन से नफरत दुनिया से उल्फत, क्या अजब तर्ज़े जिंदगी है, सूरत में इंसान सीरत में शैतान, बताओ कौन सी मौत मरोगे, बताओ कौन सी मौत मरोगे। खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले, नाक खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे, बताओ फिर तुम क्या करोगे। চালাকি না করো না জি,
আচ্ছা ভাই জানেরা, অনেকক্ষণই সময় গত করলাম, কেনাকাটা কোনো লাভ হয় না। আগে থেকেই হেলালকে বললাম যে শরীরটা পারে না, আইসে জুত করে 2 ঘন্টা দিল। যাজ্ঞা সেলাই মিস করছে কেন যে 3 দিন ধরে বুঝতে পারছে, অপারেশনের সেলাই। তো যেটি কথা বলেছি, যদি আল্লাহর ওয়াস্তে বলছি কোনোটাতে আপনার আপত্তি থাকে তো হয় টেলিফোনে জানবেন, কিংবা মসজিদে নুরুল ইসলাম যতক্ষণ না নামবে ততক্ষণ আমি আছি, আপনি ওখানে জানেন। তবে এইটুকু ভরসা দিয়ে বলছি যে আমি একটাও জাল কথা আপনার সামনে আমি বলিনি। এবার শেষের বেলায় আপনার কাছে আমার আর্জি, একটু সাধ্যমতো চেষ্টা করবেন নিজের ইমানটাকে অল্প হলেও ঠিক করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, ভেজাল ইমান নিয়ে বাঁচিয়েন না। এটা হলো আপনাদের কাছে আমার আজকের মতো শেষ আর্জি। আর একটা আমার বদ খাসলত আছে। বদ খাসলত হলো এই, যেখানেই যাই সেখানেই মানুষকে কিছু না কিছু দিই, কিন্তু আমি ব্যবসা করি না। আজকে এখানে আপনার কাছে এসেছি তো আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো স্রষ্টার সৃষ্টি রহস্য, সব জোড়া জোড়া। তো আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন দুনিয়াতে সব জোড়া 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 ছাড়া কেন নাই আল্লাহর সৃষ্টি। তো যদি কিছু জ্ঞান হাসিল করার মন থাকে, ইচ্ছা থাকে, তাহলে 100 পাতার বইখানা একখানা নিয়ে যাবেন, 30টা টাকা লাগবে। কোনো আল্লাহর বান্দা চ্যানেলওয়ালা কেউ নাই এখানে? আমাদের দেশের চ্যানেলওয়ালা খুব ভালো উপকার করে দেয়, কিন্তু এরা দেবে না। তো এটা চ্যানেল নাকি? আর এই একটা চ্যানেলের অ্যাড করে দিই তো বান লেগে যাবে। ওইটা দিয়ে দেন তো। হ্যাঁ খালি দিয়ে দেন, ওর হাতে দিয়ে দেন, ওর হাতে দিয়ে দেন না। হ্যাঁ দিয়ে দেন, আমি পরে দিচ্ছি আপনি ওকে দিয়ে দেন। যা ভাই তুমি গেটের বাইরে খাড়ো, এরপরে খাড়া হবে না বর্ডারে। আচ্ছা কেউ টাকা দিচ্ছে যাচ্ছেন নাকি? চিরকুট দিয়ে না ভাই, ওইটা খাসলো থামার নাই। এটা আপনি পার্সোনাল আমাকে ফোন করে জানবেন, আপনাকে আমি জব দিব ইনশাআল্লাহ, আমি জবাব দিতে পারবো, আমি আপনাকে জব দিব। আর এই চিরকুট পেয়েছি বলে যে খুশি মনে গা লাগে শোনাবো, এই ফিতরা থামান নেই না। কেন এদের তো দরকার নেই, আপনার দরকার আছে, আপনি ঘরে চলেন, আর নয় আপনি আমাকে ফোনে বলেন। অন্য কোনো লোক আছে চিরকুট পেলে খুশি যে বাহ আজ ঝাড়বো আমি গুটি ফতুয়া। আচ্ছা আল্লাহ আপনাদের ভালো রাখে, ইমান আমানে রাখে। এখান থেকে ইতি দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।